হ্যালো স্টুডেন্ট, আমি বিভাস। আমি তোমাদেরকে চঞ্চল ঘোষের সুবীর দাসের বই যে আছে, চঞ্চল ঘোষটা পরে করাবো। তো সুবীর দাসের বইয়ের সিরিজটা আমি শুরু করতে যাচ্ছি। তো সুবীর দাস বইয়ের যে শতকরা চ্যাপ্টারটা আছে সেখান থেকে করাতে যাচ্ছি। আর আমার যে চ্যানেলটা বা আমাদের যে আমরা তিনজন স্যার আছে, তিনজন মিলে ক্লাসগুলো করাবো। একজন রিজনিং করাবে, একজন জিকে করাবে, আর আমি ম্যাথটা করাবো। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিবিসি স্টার। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা ক্লিক করে রাখবে, কারণ যেন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি যায়। তো আমরা যে করব শতকরা চ্যাপ্টারটা, এটা করা দরকার। কেন করা দরকার? কারণ এই শতকরা চ্যাপ্টার না, যতগুলো তুমি এরপরে চ্যাপ্টার করবে সেই চ্যাপ্টারগুলোর সাথে কোনো না কোনোভাবে লিঙ্ক থাকবে। ধরো যে তুমি করছো, মিশ্রণ করছো, বলছে যে একটি মিশ্রণে 30% জল আছে, তো তোমাকে পার্সেন্টেজটা জানতে হবে। তুমি যে কোনো চ্যাপ্টারে যাও না কেন, পার্সেন্টেজটা তোমার একটু না একটু ইনভলভ থাকে। তো আমি প্রথমে এই শতকরা চ্যাপ্টারটা করানো শুরু করব। আর আমার যে ভিডিওটা থাকবে একটু লেন্থলি থাকবে, একটু অনেক বড় হবে, ঠিক আছে? কিন্তু যাদের শেখার চেষ্টা আছে তারা থাকবে ভিডিও। এখনকার দিনে কি হয়, যারা মানে শর্ট ভিডিও দেখে, মানে যতটা একটু কম সময়ের মধ্যে যত কিছু নলেজ নিতে পারে, কিন্তু হয় না। অঙ্ক এমন জিনিস না, অঙ্কর জন্য একটু সময় লাগে। একটু সময়ভাবে ধীরে সুস্থে করবো, একটু বোঝানোর চেষ্টা করবো। যদি আমি পারলে তো আমি শর্টকাটে করে দিয়ে চলে যাবো, কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। যারা বুঝতে পারবে না তাদের তো প্রবলেম হবে না। তো আমার এটা অঙ্ক করানো বৃথা হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে করবো, বোঝানোর চেষ্টা করবো, একদম আস্তে আস্তে করবো। তো চলো দেখো, আমি প্রথম অঙ্কটা করি। এই সুবীর দাস বইয়ের এই তো বইটা দেখে নিচ্ছ। এই বইটা তোমরা কিনে নিবে। তো এই বইয়ের আমি প্রথম যে চ্যাপ্টারটা শতকরা, সেটা আমি শুরু করতে যাচ্ছি। আর যদি অঙ্ক করতে করতে যদি কোনো কিছু প্রবলেম হয় বা এই বই থেকে কোনো প্রবলেম হয়, আমার নাম্বার হচ্ছে এটা 8967476702। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করে বলবে যে এই কোশ্চেনটা তো আমি এখানে বুঝতে পারিনি, তোমার ইউটিউবে দেখার পরেও বুঝতে পারিনি। তারপরে আমি যখন ফ্রি থাকবো তখন তোমার রিপ্লাই করে দেবো। দেখো প্রথম এক নাম্বারটা কি বলেছে। আর পার্সেন্টেজ করার আগে বলে দিই, পার্সেন্টেজ মানে হচ্ছে 100তে অঙ্ক করা, ঠিক আছে? মানে যেই কিছুই অঙ্ক করবো 100তে ধরে করবো, বাস এইটুকু শুধু কনসেপ্ট মাথায় রাখবো যে 100তে করবো, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা কি বলেছে, যে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60, তো প্রকৃত সংখ্যাটি কত? বলেছে যে 15% বৃদ্ধির পরে সংখ্যাটির বৃদ্ধি হয়। সংখ্যাটি বন্ধুরা কিন্তু 60 না, সংখ্যাটি কিন্তু 60 না, সংখ্যাটি 15% বৃদ্ধি করার পরে 60 হয়েছে। তারপর প্রকৃত সংখ্যাটা বলেছে। তাহলে আমরা বলতেই পারি যে 15% বৃদ্ধি, 15% মানেই তো 60, কারণ 15% বৃদ্ধির ফলেই 60% বৃদ্ধি পেয়েছে। 60টা কিন্তু সংখ্যাটি নয়, এটা বৃদ্ধি পাওয়ার পরে 60 হয়েছে। তো প্রকৃত সংখ্যা চেয়েছে। প্রকৃত সংখ্যা মানে কি? এটা 15% যদি এটা হয় তাহলে 100% মানে প্রকৃত সংখ্যা। তাহলে 100% মানে কত? আমরা ছোটবেলা করেছিলাম, 15% মানে যদি 60 হয়, তাহলে 1% মানে হচ্ছে তোমার 15টা নিচে চলে যাবে, আর 100টা তোমাদের ইন্টু গুণ হিসেবে চলে যাবে। তো 15 দিয়ে গুণ করলে 15কে 15 4, এদিকে উপরে উপরে গুণ করো 400। বা সোজা, একদম সোজা। তোমরা ঠান্ডা মাথায় বসো, বইটা তোমরা যাদের কাছে নেই তারা কিনে আমার এই সিরিজটা ফলো করতে থাকো আস্তে আস্তে। দেখো প্রথমেই একদম হয়ে যাবে না, তুমি আমার কাছ থেকে ভিডিওটা দেখবে, দেখার পরে আমি যতগুলোই করাই, 30টা 15টা যেভাবে করাই বোঝানোর সাপেক্ষে, যে ওভাবে ভিডিও লম্বা হবে, তো সেভাবে তুমি আমার ভিডিওটা দেখার পরে তুমি নিজে বাড়িতে একবার করার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, এক নাম্বারটা তো হয়ে গেল। তো তারপরে আমরা 2 নাম্বারটা দেখছি। হ্যাঁ, তারপর দেখো 2 নাম্বারটাতে কি বলেছে। 2 নাম্বারটাতে বলেছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা হয়। আচ্ছা ঠিক আছে, এই 1 নাম্বার প্রশ্নের মধ্যে দেখি কি বলেছে। 12% বৃদ্ধির ফলে, তার মানে কি? 12% মানেই তো হচ্ছে 19.2, তাই কি না? তারপরে বলেছে যে বইটির বর্ধিত মূল্য কত টাকা। এর আগের অঙ্কটাতে কি বলছে? প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য মানে হচ্ছে 100 টাকা। এবার বলেছে বর্ধিত মূল্য, মানে এই যে 12% বৃদ্ধি পাওয়ার পরে টাকাটা কত হয়েছে। এর আগেরটা বের করেছিলাম যে 12%, এর আগেরটা বলেছিল 15% বৃদ্ধির ফলে, আমরা 15% বৃদ্ধির আগের টাকাটা আমরা বের করেছিলাম 1 নম্বর অঙ্কতে। এবার বলেছে যে 12% বৃদ্ধি পাওয়ার পরে কত টাকাটা হয়েছে। তো 12% বৃদ্ধি পাওয়ার পরে মানে হচ্ছে 112। 112 কিনা? 12% মানে যদি এত হয়, তাহলে 112 মানে কত? সেটাই অ্যান্সার। 112 বের করলেই তো আমাদের অ্যান্সার। আর যদি বলতো প্রকৃত সংখ্যাটা, তাহলে আমরা কি করতাম? 12% মানে এত, 100 মানে কত, তাহলে আমাদের প্রকৃত সংখ্যাটা বেরিয়ে যেত। কিন্তু এখানে বলেছে বর্ধিত হওয়ার পরে। প্রকৃত সংখ্যা তো 100, কিন্তু বর্ধিত হলো কত? 12। তার জন্য বর্ধিত সঙ্গে প্রকৃত সংখ্যাটা মিশিয়ে 112, 112তে কত? তাহলে আমরা 12 নিচে লিখবো, আর 112 ইন্টু হয়ে যাবে অঙ্কিক নিয়ম অনুযায়ী। এই দশমিকে উঠানোর জন্য আমরা নিচে একটা 10 দিতে পারি, ঠিক আছে? 12 দিয়ে যদি কাটো, 12কে 12, তাহলে থাকে কত? এদিক দিয়ে 7, 72, তো 6 বারং 72, তাই কি না?
আবার 10 দিয়ে যদি এটা কাটো, 5 2 দিয়ে যদি কাটো তাহলে 5, এদিক দিয়ে হচ্ছে 5 6 56, ঠিক আছে। আর এদিক দিয়ে যদি, তাহলে এটাকে আমরা ইসে করি, দেখি তো ভগ্নাংশে আছে নাকি অ্যান্সার, পয়েন্ট দিয়ে অ্যান্সার আছে। তাহলে এই দুটোকে গুণ করবো, তো গুণ করলে 56 আর 16 কত হয়? 6 6 6 6 36, 6 হাতে থাকে 3, 5 6 30, আর 6 1 6 36, 3 39, 9 হাতে থাকে হচ্ছে 3, 5 1 5, 3 8, মানে 800 এত 96। তো এটাকে কি করবো, 5 দিয়ে ভাগ করবো, এই দুটোকে গুণ করলে কিন্তু এতই হয়, ঠিক আছে। আমি একটু শর্টকাটে করলাম। এই গুণগুলো আমরা শেখাবো অন্য একটা চ্যাপ্টারে, যখন আমরা অ্যাডভান্স ম্যাথে যাবো না, যে শর্টকাটে কীভাবে গুণ করতে হয় সেগুলো শেখাবো। কিন্তু এখন তোমরা এক্সট্রাভাবে গুণটা করে নিও, যে 56 আর 16 গুণ করলে কথা। এখন দেখো ভাগ করলে কি হয়, 5 1 5, তো বেরোবে কত 3, এদিকে দেখবে এত, তাহলে 5 7 35, থাকবে কত 4, তাই না। তারপর কত হয় 5 9 45, 45, তাহলে থাকে কত, এদিকে 5 1, তার মানে এই দশমিক দিয়ে যদি একটা শূন্য দিই তাহলে 5 2 10, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 1792। দেখো তো অপশন কততে আছে, অপশন আছে সিতে, তো এটা হচ্ছে সি নাম্বার হবে অ্যান্সার, ঠিক আছে। তারপর 3 নাম্বারে যাই। তোমরা কিন্তু বইটা কিনে নেবে অবশ্য, ঠিক আছে, বই না হলে প্র্যাকটিস করতে পারবে না। দেখো তারপরে কি বলেছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, 180 টাকা ছিল বইটার দাম, ঠিক আছে, এখন হয়ে গেছে কত 216 টাকা, তার মানে বেড়েছে কত 80, এদিক দিয়ে 2, এদিক দিয়ে 36, তার মানে বেড়েছে হচ্ছে 36 টাকা বেড়েছে। কিন্তু এই 36 টাকাটা বেড়েছে কার উপরে, 180 টাকার উপরে, তাই কি। যদি আমরা 180 টাকার উপরে যদি আমি 36টা নিই, এই যে 180 টাকার উপরে 36 টাকাটা বেড়েছে, তাহলে 1 টাকার উপরে কত টাকা বেড়েছে, তাহলে আমরা কি করবো 36-এর নিচে 180 দিব, তাই না। তাই 100-র মধ্যে চেয়েছে, পার্সেন্টেজে যেহেতু চেয়েছে, তার জন্য আমরা বের করবো কি 100-তে কত, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, আর অ্যান্সারও দেখো অপশনগুলো পার্সেন্টেজে আছে, তার জন্য আমরা 100-তে বের করবো। তাই 100-তে কত, যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 0 0 কাটলাম, যদি 18 দিয়ে কাটি তাহলে 18 2 36, 10 2 উপরে উপরে গুণ করলে কত 20, দেখো তো 20% অ্যান্সার আছে নাকি। তাহলে আমাদের এখানে অপশন এ তে দেখো 3 নাম্বার অঙ্কতে অপশন এ আছে এই 20%, তো এইটাই হবে অ্যান্সার, একদম সোজা, ভয় পাবে না, অঙ্ক দেখে একদমই ভয় পাবে না। শুধু একটাই অঙ্কর একটাই জাদু, প্র্যাকটিস, বলে না প্র্যাকটিস বিট দ্য নলেজ বা এক্সপিরিয়েন্স বিট দ্য নলেজ। তো তুমি আমার কাছ থেকে দেখে নিলে সলিউশন যে এইভাবে এইভাবে করে, তুমি যদি প্র্যাকটিস না করো সেই সলিউশন বেশি না, তুমি 3 ঘন্টা পরেই ভুলে যাবে। কিন্তু এই ভিডিও দেখার পরে সঙ্গে সঙ্গে তোমরা বই খাতা নিয়ে একবার হলো প্র্যাকটিসটা করে নেবে এইভাবে। আর বুঝতে না পারলে একবার রিপিট করে দেখবে। আর যদি দেখো যে আরও বুঝতে পারছো না, নাম্বারটা মুছে গেছে অবশ্যই, আর নাম্বারটা আবার লিখে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 896676. আমার ভিডিওটা একটু লম্বা হবে, বড় হবে, তো তোমরা মানে ধীরে সুস্থে দেখো কি বলেছে। তারপরে 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% 25% কম, ঠিক আছে। ধরো যে 3টি সংখ্যা আছে, এটা আমরা প্রথম ধরলাম, এটা সেকেন্ড, এটা থার্ড, ঠিক আছে না, আচ্ছা যাই হোক, এটা ফার্স্ট ধরলাম, এটা সেকেন্ড ধরলাম, এটা থার্ড ধরলাম, ঠিক আছে। বলছে যে তৃতীয় একটি সংখ্যা থেকে, মানে এই যে 3 নাম্বার সংখ্যা থেকে কত কত কম, 20% কম, আর এটা হচ্ছে 25% কম। এখন তো 25% কম, সেটা তো এখন হাজারও থাকতে পারে, 1 লাখও থাকতে পারে, 1 লাখের 20% কম এ হতে পারে। তো এখন তো এটা যেটা মন সেটা হতে পারে। তো আমরা কি করবো, অঙ্ক সুবিধার্থের জন্য আমরা তৃতীয় নাম্বার যে সংখ্যাটা আছে সেটাকে 100 ধরে নেব, 100। তাহলে তারপরে বলছে যে 100-র 20% কম, মানে এই তৃতীয় সংখ্যাটা 20% কম। 20% কম হলে কত হবে, 100 20% কত হবে, 100 20% তো মুখে হয়ে যায়, তাও তোমাদেরকে বোঝানোর জন্য বলি। এই যে কাটলাম, তার মানে 20 হয়, 100 20% 20, তার মানে 100 থেকে 20 কমালে কত 80, তাই না। তারপরেটা কি বলেছে যে 25% কম, 25 মানে তার মানে তাই হবে 75, কাটলে পরে কাটাকাটি করলে 75 মানে 25 কমিয়ে দেবো, ঠিক আছে। এইবার কি বলেছে এইখানটায়, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। তো বলছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, আমাদের মতো কত 5 কম, তাই না। কার এখান থেকে 80-র এখান থেকে, 80-র এখান থেকে 5 কম আমরা দেখতেছি, যে 80-র থেকে 5 কম। তারপরে এরা দেখো বইয়ে বলেছে যে পার্সেন্টেজে বের করতে, তাই না। হ্যাঁ, যে অপশনগুলো পার্সেন্টেজে আছে, তাহলে একে কত, 80 নিচে চলে যাবে, তাহলে 100-তে কত, 100-তে করলে তো আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যায়, তাই না। কাটলাম, এদিক দিয়ে 4, এদিক দিয়ে 5, এদিকে 5 5 25, এদিক দিয়ে 4 দিয়ে আমরা যদি করি 4 6 24, 1 বেরোয়, 1 বেরোয় কিনা 1/4, দেখো তো অপশন আছে নাকি 6.1/4,
6/1/4 ডি নাম্বার অপশনে আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সোজা কি না? একদম সোজা করবে। আমি তো বরাবর করে লিখছি, একদম হয়ে যাবে। বোঝানোর জন্য অনেকটা সময় লাগে, কিন্তু যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে না, তুমি তখন কী করবে বলো তো? এখানে দেখবে 80/25, তুমি করবে 80-তে 5 আর 100-তে কত, এইভাবে কাটাকাটি করে তোমার অ্যান্সার হয়ে যাবে। কারণ আমি বোঝানোর জন্য বেশি করে করছি। এই যে 4 বেরোলো, এই দিক দিয়ে 5 বেরোলো, 25, তুমি 25 দিয়ে 4কে ফটাফট করে দেবে। পরীক্ষা হলে একদমই সেট হয়ে যায়। তুমি প্র্যাকটিস করতে থাকো, সব হয়ে যায়, সব হয়ে যায়। আমি বোঝানোর জন্য একটু সময় লাগে। তুমি কোশ্চেন দেখলেই তারপর পেয়ে যাবে। তারপরে দেখো 5 নম্বর কী বলছে, বাস ও ট্রেনের ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ঠিক আছে, আমি আগে লিখি। বাস, এটা ধরো বাস, এটা হচ্ছে ট্রেন, হ্যাঁ, তারপর একটা কি আছে, ট্যাক্সি। ঠিক আছে, ট্যাক্সি কি বলেছে, যথাক্রমে 50% এবং 40% কম। তাহলে ট্যাক্সিটাকে আমরা 100 ধরি, এই আগের রকম মতো 100 ধরলাম। তার 50% কম, তার মানে হচ্ছে 50, আর এ কত, 40%। ঠিক আছে, তার মানে 40, 40%। তাহলে এটা কত হবে? 40% যদি হয় তাহলে তো 60 থাকবে বাকি। 40% কম, তার মানে কি 60 থাকবে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, ট্রেন ভাড়া, বাস ভাড়া শতকরা কত। দেখো বন্ধুরা, এর আগের অঙ্কটা, এর আগের অঙ্কতে কি বলেছে, 4 নম্বর অঙ্কটা আর 5 নম্বর অঙ্কটার মধ্যে ডিফারেন্স আছে। দেখো, এর আগের অঙ্কটাতে বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, এই যে বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা, দুটি সংখ্যার কথা বলে দিয়েছে। ঠিক আছে, দুটি সংখ্যার কথা বলে দিয়েছে, তার জন্য আমরা কি করলাম, এর আগেরটা বিয়োগ করলাম না। এই যে 80 আর 75-এর মধ্যে বিয়োগ করে আমরা দেখলাম যে 80-র মধ্যে 5 কম করলাম। কেন করলাম? কারণ এখানে দুটি সংখ্যা বলে দিয়েছে, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে কত কম। যখনই দেখবা যে দুটি সংখ্যার কথা বলে, দুটি সংখ্যার মধ্যে কত কম বেশি এইসব চাবে, তখন তুমি বিয়োগ করে অঙ্কটা করবে। কিন্তু এক্ষেত্রে দেখো বলেছে, কি বলেছে, যে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত। কিন্তু এই ক্ষেত্রে কি করবে, এখন এর মতো যদি আমি করি, তো বিয়োগ করে তো কি করবো, একে ধরবো না একে ধরবো, তো কি করবে, দেখো যে এই কোশ্চেনের শেষের দিকে লেখা আছে ট্রেন ভাড়া বাস ভাড়ার, দেখো ভাড়ার লেখা আছে। লাস্টের দিকে যে থাকবে না ভাড়ার, যার প্রতি একটু প্রেশার থাকবে, যার প্রতি একটু মানে মানে একটু ভার থাকবে, মানে ভার মানে একটু মানে প্রেশার থাকবে, মেন কথা যেটা হচ্ছে, তার মানে শেষের দিকে যে যার প্রতি একটু প্রেশার থাকবে, যেমন কার উপরে প্রেশার আছে, বাস ভাড়ার প্রতি, তাই কি না? ট্রেন ভাড়া বাস ভাড়ার, মানে কাকে আমরা দেখাচ্ছি, বাস ভাড়াকে দেখাচ্ছি, তার মানে এর উপরে প্রেশার আছে, একে আমরা ধরবো। তাহলে বাস ভাড়ার এখানে কত, 50, এই 50-কে লিখবো। বলছে পার্সেন্টেজে বের করতে হবে। যদি 50-এ যদি 60 হয়, 50-এ যদি এখানে বলছে বাস ভাড়ার কত, 50-এ যদি 60 হয়, কত বলেছে না, 50-এ 60, 60 ধরো, কথা কথা আমি ভেবে নিলাম সুবিধাতে টাকা। 50-এ যদি 60 টাকা হয়, এক টাকা, একে কত, একে নিচে চলে যাবে 50, কিন্তু আমাদের শতকরা বের করতে হবে 100। মানে যাই করো না করো, শেষে 100 আসে, 100 দিয়ে করতেই হয়। 100 করলাম, তা কাটাকাটি করলে কত, 2, কত হবে, 120 অ্যান্সার। এটাই অ্যান্সার। এই দুইটা কোশ্চেনের মধ্যে তোমরা একটু দেখে নেবে, যখন অঙ্ক করবে তখন মনে একবার নিজে নিজে বলবে, হ্যাঁ এই অঙ্কটা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য মানে কত কম বেশি চেয়েছে, তার জন্য এটা কি করবো, বিয়োগ করে করবো। আগে তো আমরা যদি লিখবো, লিখে বিয়োগ করে করবো, যে সাইডের মধ্যে যদি এখানে যদি এইসের কথা বলে দিত, এই অঙ্কটার ক্ষেত্রে যদি দুটি সংখ্যার মধ্যে কত কম বেশি যদি বলতো, তাহলে আমরা কি করতাম বলো তো, সাইডের মধ্যে 5 কম, একের মধ্যে কত, 100-র মধ্যে কত, এইভাবে করতাম। কিন্তু এই বোর্ডের মধ্যে দুটি সংখ্যার কথা বলেনি, এইটার মধ্যে বলেছে যে পার্সেন্টেজে কত। তার জন্য আমরা কি করলাম, যে যার উপরে ভারটা বেশি তাকে আমরা আগে নিয়ে তাকে বললাম যে 50 মানে 60, 1 মানে কত, 100। এটা একটু মনে রাখবে, এটা একটু পড়ার পরে প্র্যাকটিস করবে। এটাকে যদি এখন আরো ভালো করে বোঝানো যায়, মানে ডেসক্রিপটিভ আরো এক্স ধরে যদি করি, অনেক বড় অঙ্ক হয়ে যাবে। অত কিছু করা দরকার নেই। আমাদের পরীক্ষার মধ্যে টাইম টেকিং পরীক্ষা, 1 ঘন্টার মধ্যে 100টা কোশ্চেন সলভ করা, তার মধ্যে ম্যাথ, মানে যেটুকু বোঝানো তো বুঝিয়ে দিয়েছি, এটুকু দিয়ে বুঝতে পারবে, পরীক্ষা হলে মনেও থাকবে, এইভাবে করবে। ঠিক আছে, আর এটাই সব থেকে ইজি ট্রিক যে এইভাবে করা যায়। ঠিক আছে, তারপর দেখো 7 নাম্বারটা কত, 6 নাম্বার বলছে 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত। ধরলাম আমরা ধরলাম 7, 7 না 6, 6, ঠিক আছে, 6 নাম্বার ধরলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স। তারপর কি বলেছে, যে 75-এর সঙ্গে, তাহলে 75-এর সঙ্গে 75, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75%, কোনো সংখ্যার মধ্যে এই যে সংখ্যাটা আমরা ধরলাম যে এই সংখ্যার 75%,
75%, কোনো সংখ্যার 75%। কি করলে? যোগ করলে, এই দুটাকে যদি আমরা যোগ করি, যে সংখ্যাটা ধরছিলাম সেই সংখ্যাটাই হয়, তার মানে কি ইকুয়াল টু এক্স হয়। ঠিক আছে, যে এই দুটা সংখ্যাকে যোগ করলে সেই সংখ্যাটা হয় যেটা আমরা ধরেছিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করবো, বাস হয়ে যাবে। তাহলে এদিক দিয়ে 75 প্লাস এটাকে যদি আমরা উপরে নিয়ে চলে যাই, তো 75x বাই 100 হয়। তো 100 হয়, তো অ্যাকচুয়ালি কি এটা নিচে বাই আছে, তো তুমি এটাকে গোটাটাকে ধরো না, ভগ্নাংশের যোগ পারো তো? তোমরা ভগ্নাংশের যোগ একটু দেখে নিই, যাদের একটু নতুন আছো। আমার থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, যারা একদম নতুন, যারা একটু অঙ্কটা প্রথম থেকে শুরু করছো, তাদের জন্য এই চ্যানেলটা। যারা তো পারো তো পারোই, তো আমি মূলত তাদের জন্য, আমাদের যে আমরা তিনজন স্যার মিলে আছি, তারা মূলত তাদের জন্য করেছি, যেখানে আমরা গিয়ে ঠেকেছি, মানে আমরা যেই জায়গাটায় অঙ্ক বুঝতে পারতাম না, যে জায়গাটা আমরা অনেক কষ্ট করে শিখেছি, সেই জায়গাগুলো যেন সবাই করি। এটা ভগ্নাংশের যোগ তো সবাই করছো 9 10-এ, তাও যাদের যাদের মনে নেই তারা একবার দেখে নাও। তো ভগ্নাংশের যোগ যেমন ধরো যে এখানে 1/3 আছে বা 1/4 আছে, এই দুটোকে যদি যোগ করতে বলে, আমরা হলে যদি বলতো 3 + 4, তার সঙ্গে সঙ্গে করে দিতাম 7। কিন্তু না, ভগ্নাংশের যোগ অন্যরকম হয়। কিভাবে কোথায় 3 4কে লসাগু করতে হয়। আচ্ছা 4 না, এখানে আমি ধরলাম 9, কারণ লসাগুটা করতে হবে না। তো 9 আর 3কে ধরলাম, এই দুটোকে কি করবো? লসাগু করবো। 3 একে 3, না 3 3 9, 3 একে 3, তারপরে এই সবগুলোকে গুণ করবো, 3 × 3 × 1 কত হয়? 3 3 9। এইটাই হচ্ছে লসাগু। এই লসাগুটা এখানে নিচে লিখবো, এইটাকে দিয়ে এটাকে ভাগ করবো। 3 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে থাকে 3, 3কে ওই 3কে আবার উপরের 1-এর সাথে গুণ করবো, তাহলে বেরোবে 3, প্লাস 9কে 9 দিয়ে ভাগ করবো, বেরোবে 1, ওই 1কে উপরের 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 1 1, তাহলে 3 আর 1 4, তাহলে 4/9 হচ্ছে এইটার যোগফল। এইভাবে যোগ করতে হয়। তো আমি কেন এটা করালাম? কারণ এইখানে এই যোগটা করতে হবে। ঠিক আছে, আর এরকম যদি থাকতো 1/3 + 3, এটাকে যদি যোগ করতে হতো, এখানে তো কিছু নেই, তাহলে মনে মনে আমরা এখানে 1 ধরে নিব, তারপরে এই দুটোকে লসাগু করবো, বুঝলে? এইভাবে। তো ওই হিসাবে তো এখানে দেখো, এই তো ধরো যে এখানে তো কিছু নেই, তো আমরা মনে মনে এটা নিচে 1 ধরে নিলাম। ঠিক আছে, 100 আর 1 লসাগু করলে কত হবে? 100ই হবে। তো 100 আর 1 লসাগু করলে 100 যদি হয়, তাহলে এই 1 দিয়ে 100কে ভাগ করবো। 1 দিয়ে যদি তুমি 100কে ভাগ করো, দেখো কত হয়? 1 100 100, তাই কি না? 100 বেরোচ্ছে। সেই 100টাকে কি করবো? উপরেরটার সাথে গুণ করবো। এটার সাথে গুণ করলে কত হবে? 75, আর দুটা শূন্য, তার জন্য দুটা শূন্য। ঠিক আছে, প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্ন দেবো। 100কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 100কে 100 দিয়ে ভাগ করলে 1 বেরোবে। ঠিক আছে, ওই 1কে কি করবো? উপরেরটার সাথে গুণ করবো, তাহলে কত হবে? 75x। আর এটা ইকুয়াল টু তো আমাদের x ছিলই, ইকুয়াল টু x ছিলই। তারপরে দেখো বজ্র গুণন করতে হয়, বজ্র গুণন কোনাকুনি গুণ হয়। ধরো যে এটা নিচে কিছু নেই, মনে মনে 1, তো এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, বজ্র গুণন মানে কোনাকুনি। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত বেরোবে? আমি এইখানে করতেছি, তো 75, এটার সাথে এটা গুণ করছি আগে, 75 0 0 প্লাস 75x, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলাম, সমান সমান এটার সাথে এটা গুণ করতে কত বেরোবে? 100x, তাই কি না? সময় লাগছে কিন্তু স্পিডে করা যায়। তো এটা থেকে এই 75xটা প্লাস চিহ্নে আছে, যদি ইকুয়াল টুর ওই পাশে যায় তখন কিন্তু সাইন চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু মাইনাস হয়ে যায়। তাহলে 75টাকে আমরা এই পাশেই রাখলাম, এটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, ইকুয়াল টুর ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা কি হবে? 100x মাইনাস 75x। তো বিয়োগ করলে কত হবে? 25x। বড় সংখ্যার সামনে প্লাস, তার জন্য প্লাস সাইন হবে। তখন আমরা x এর মান বের করবো। x এর মান তো এই পাশে আছে, এটা গুণ অবস্থায় আছে x এর সাথে 25টা, এই 25টাকে আমরা ইকুয়াল টুর এই পাশে নিয়ে আসবো, কি হয়ে যাবে? এটা ভাগ হয়ে যায়। তো 75 0 0, এই 25টাকে এই পাশে নিয়ে আসবো, 25 সমান সমান x, তার মানে x মানে এত, 25 দিয়ে কাটলে 3 0 0। দেখো তো x ইকুয়াল টু 300 আছে কি নাকি? সংখ্যাটি কি 300 নাকি অপশনে? দেখো তো 6 নাম্বার, হ্যাঁ 6 নাম্বার ডি নাম্বার অপশনে আছে, একদম সোজা। এটা তো আমি বোঝানোর জন্য এত লসাগু টসাগু করলাম, যখন তোমরা শিখে যাবে ফটাফট স্পিডে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x এর মান 300, এটাই হচ্ছে অ্যান্সার 6। তারপরে তারপরে আমরা চলে যাব 7 নাম্বার অঙ্কটা। এই 7 নাম্বার অঙ্কটা 5 নাম্বার অঙ্কটা যেভাবে বললাম প্রায় ওই রকমই। তো দেখো কিভাবে করি। বলছে এক্স এর 20%, এর মানে জানো তো? এর মানে হচ্ছে গুণ। ঠিক আছে, আমরা ছোটবেলায় লসাগু টসাগু করতাম। এর মানে হচ্ছে এক্স এর কত বলেছে? 20%। হ্যাঁ, 7 নাম্বার অঙ্কটা, এক্স এর 20%, 20% মানে 100, তাই কি না? এই যে দেখো, 100 যদি আমি 20% বের করতে, যদি বলে যে 100 20% বের করো, 20% বের করো, আমরা কি করবো? 100 ইন্টু 20/100 দিয়ে তারপরে এটা কাটবো, তার মানে 20 বেরোবে। এই 20 হচ্ছে 100 20%। ধরো যে 160, 60-এর 20% বের করতে বলো, তাহলে 20 নিচে 100, তখন কাটবো 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 কাটবো, তাহলে 16 দুগুণা 32। এই 32 হচ্ছে 160-এর 20%, মানে যাই করো 20টা উপরে, নিচে 100কে কাটাকাটি করলে হবে। তো এইখানে বলেছিল এক্স এর 20%, তার জন্য এক্স কে দিলাম, এখানে 20%টা লিখলাম।
ঠিক আছে। ইকুয়াল টু বলেছে ওয়াই এর 30%, ইকুয়াল টু লিখলাম ওয়াই এর 30%, ঠিক আছে, কিছু নাই মানে গুণ, যাই হোক, ঠিক আছে। তখন এখন একটা কথা যেটা হচ্ছে ইকুয়াল টুর দুই পাশে না, এই পাশে ইকুয়াল টু ইকুয়াল টু এই পাশে আর ইকুয়াল টু এই পাশে নিচে নিচে উপরে উপরে কাটাকাটি যায়। এটা তুমি এটাকে এই পাশে এনেও কাটতে পারো, কিন্তু এটা তার থেকে উপরে উপরে আগে কেটে দেবো, তার সুবিধা হবে। দেখো নিচে নিচে কাটলে 100 কিন্তু কেটে যায়, কাটে কিনা। আর ইকুয়াল টুর উপরেও দেখো এই শূন্য কিন্তু কেটে যায়। তার মানে এখান থেকে কি বেরোলো, এক্স বা 2x ধরো, বা x2, আচ্ছা 2x সমান সমান এখান থেকে কি বেরোলো y3। এখন এখানে একটা অনুপাতের অঙ্ক করতে গেলে বুঝতে পারবে, অনুপাত যদি না করো, অনুপাত করলে কি করতে হয়, x/y ইকুয়াল টু কত হয় 3, এখানে থেকেই যায় (2) হয়। যদি কি করতে হয়, অনুপাতে বের করতে গেলে না এই ওয়াইটাকে এই পাশে নিয়ে আসতে হয়, 3টা 3 জায়গাতেই থাকে, এই 2টা ওর পিছনে চলে যায়, তখন x এর মান 3 হয়ে যায়, y এর মান 2 হয়ে যায়। এটা অনুপাত সমানুপাত যখন চ্যাপ্টারটা নিয়ে আসবো তখন ভালো করে বোঝাবো। এটা যদি না বুঝতে পারো তাহলে ভাবো এই x এর জায়গায় থাকলো, ঠিক আছে, ইকুয়াল টু y3। এই যে এখানে যে 2টা ছিল না, 2টা তুমি কথার কথা গুণ অবস্থায় ছিল, ইকুয়াল টুর এই পাশে আসলে কত কি হয়ে যাবে, নিচে চলে যাবে। আর এই ওয়াইটা কি গুণ অবস্থায় আছে, যদি ইকুয়াল টু এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে, এর নিচে চলে যাবে, x/y ইকুয়াল টু 3/2। তার মানে এখান থেকেও কি বেরোলো, x এর মান 3, y এর মান 2, x এর মান 3, y এর মান 2, যেটাই খুশি সেটাই তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। আমি এটা দিয়ে মনে রাখলাম x এর মান 2। তারপর কোশ্চেনে আসো, কোশ্চেনে মেন কথা এবার বলছে y ইকুয়াল টু x, ঠিক আছে, x এর শতকরা। এই যে বললাম একটু আগে অঙ্কটা, যে যার উপরে প্রেশার বেশি থাকবে, এখানে প্রেশার টাকা এক্স এর মানে এক্স কে দেখাচ্ছি, এক্স এর কত শতাংশ, তাহলে এক্স কে তো এক্স এর মান কত, 3 কে ধরে করবো। 3 মানে যদি 2 হয়, 1 মানে কত, 100 মানে কত, তাহলে 3টা তো নিচে চলে যাবে আর 100টা উপরে গুণ হয়ে চলে যাবে, তাহলে উপরে উপরে গুণ করলে এদিকে দিয়ে হয়ে যাবে 200, আর এই নিচে হলো 300, তাহলে তো 200/3 আছে নাকি, 200/3, অপশন বি তে আছে। এটাই অ্যান্সার, এটাই পার্সেন্টেজ, এত পার্সেন্টেজ, বুঝলে, ওয়াই হচ্ছে এক্স এর এত পার্সেন্ট ইকুয়াল টু, ঠিক আছে, এটাই অ্যান্সার। তো এটা হয়ে গেল 7 নাম্বার। সোজা বন্ধুরা, তোমরা ভাই একটু চেষ্টা করো, অঙ্ক করার চেষ্টা করতে থাকো, প্র্যাকটিস করো, অঙ্ক থেকে ভয় পাবে না, অঙ্ক ভয়ের কিছু না, আর একদম সোজা। মেন কথা হচ্ছে অঙ্ক কি বলো তো, অঙ্ক তোমরা যখন দেখবে যে তোমার মাইন্ডটা ফ্রেশ, যে সাবজেক্টটা তোমার সব থেকে ভয় লাগে সেটা তুমি সকালে উঠে করবে, আর একদম মাথাটাকে ঠান্ডা করে আস্তে আস্তে কোশ্চেনটা ভালো করে পড়বে। আমি যে অঙ্ক করাচ্ছি না, অঙ্ক করানোর আগে আমি যখন 7 থেকে 8 নাম্বারে যাচ্ছি, তুমি অঙ্কটা একবার পড়ে নেবে, তুমি আমার আগে ভিডিও পজ করে একবার তুমি অঙ্কটা পড়ে নেবে, পড়ে নিয়ে বুঝলে তারপরে আমার অঙ্কটা দেখবে, তাহলে ভালো বুঝতে পারবে। কারণ অঙ্ক পড়াটাই শিখতে হবে আমাদের, অঙ্ক যদি তুমি পড়তে পারো অঙ্ক তুমি নিমেষে করে দিতে পারবে। তুমি যদি অঙ্ক ভালো করে পড়তে পারো না, তুমি যদি যদি কোনো অঙ্কে যদি রুলসও থাকে সেটাও যদি ভুলে যাও, এক্স ধরে ধরে তুমি অঙ্কটা নামিয়ে দিতে পারবে। এটা হচ্ছে একটা ভালো, যে অঙ্ক প্র্যাকটিস করতে থাকবে আর অঙ্কটা পড়ার চেষ্টা করছে, অঙ্কটা কী বলার চেষ্টা করেছে, ঠিক আছে। বেশি দেরি করবো না, 8 নাম্বারে চলে যাই। 8 নাম্বারটাও সেম ওইভাবেই অঙ্ক। 8 নাম্বারটা 50% বলেছে তো, 8 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা করবে, করে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। না পারলে তো আমাকে হোয়াটসঅ্যাপে বলবে, আমি করে দেবো। তো এটা অবশ্য পারবে, একই। তো এখানে যে মাইনাস দিয়ে দিয়েছো, কী করবে, আমি মাইনাসটা তুমি ভেঙে দিচ্ছি, দাঁড়াও। 8 নাম্বারটা কি বলেছে, এখানে এক্স মাইনাস ওয়াই বলেছে তো, ওয়াই এর 50%, পার্সেন্টেজ এই যে 50% বলছে, এই যে এইটা, এর জন্য আমরা কি নিচে দেবো কত, 100, তাই না। তারপর সমান সমান কি বলেছে, একটু আমি করেই দিই, যাও, এক্স প্লাস ওয়াই, ওয়াই এর কত বলেছে, ওয়াই এর 30%, 30/100, এই যে বলেছিলাম ইকুয়াল টু নিচে কাটা যায়, কাটবো, উপরে কাটা যায়, কাটবো, ঠিক আছে। তারপরে এটার সাথে গুণ করবো, গুণ করলে কত হবে, 5x মাইনাস 5y, তাই কি না, ইকুয়াল টু এটাতে কাটলে 3x প্লাস 3y, ঠিক আছে। তো এখন এক্সকে ইকুয়াল টু রেপেসে নিয়ে আসবো, বিয়োগ করবো, তো এক্সটা এখানে প্লাস চিহ্ন আছে না, কিছু নাই মানে প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস, আর এটা তো প্লাস চিহ্ন আছে, তার প্লাস মাইনাসে কি হয়, 5x মাইনাস 3x ইকুয়াল টু, এইটা আছে কি মাইনাস অবস্থায়, 5yটা মাইনাস সাইন আছে, এটা যদি ইকুয়াল টুর পাশে নিয়ে যাই তাহলে আমরা কি হবে, প্লাস হয়ে যাবে, 3y তো ছিলই প্লাসে, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 5y, কারণ এক্স আর ওয়াই এর মান বের করতে হবে তো আমাদেরকে। তো এখান থেকে যদি আমি এটা বিয়োগ করি কত হবে, 2x ইকুয়াল টু, এটা যদি আমরা যোগ করি কত হবে, 8y। তো এক্স আর ওয়াই এর মান কত হবে, এর কাটবো দুই পাশে, 1 এদিকে 4, তার মানে অ্যাকচুয়ালি x/y ইকুয়াল টু কত বেরোলো, তো এই 4-এরটা 4-এর জায়গায় থাকবে, আর 1:1টা এখানে চলে আসবে,
তাই কি না? এখন ওই যে যেভাবে করতে বলেছিলাম যে এক্সের ওপরে প্রেশারটা বেশি আছে, 4কে দিয়ে করব, করেই দিই। 4কে দিয়ে করব, 4 মানে যদি 1 হয়, 1 মানে কত, 4 ইন্টু 100, 4 দিয়ে 25। এটা তো অ্যাকচুয়ালি তোমাদের হোমওয়ার্ক ছিল, আমি তাও একটু করে দিলাম। 25, দেখো তো 25% অপশনে সিতে আছে। হ্যাঁ, এটা তাও করে নেবে কি, আমি করে দিলাম, এটা টুকে নিও আর কি। আর অঙ্ক করার সময় অঙ্কগুলো খাতায় একবার করে টুকে রাখবে, এটা ব্যাকআপের জন্য। সবসময় তো ভিডিও দেখা যায় না, তো না বুঝতে হলে রিপিট করে দেখবে আর খাতায় টুকে রাখবে, ঠিক আছে? তারপর দেখো 9 নাম্বারটা অঙ্ক। 9 নাম্বারে কি বলেছে, এক ব্যক্তি কালিটা কি বলেছে, এক ব্যক্তি তার ভাতা, ভাতা মানে কি, ওই তো পেনশন টেনশন যাকে বলে, যাই হোক, ডিএ ভাতা। কি বলছে, এক ব্যক্তি ভাতা ডিএ মূল্যের বেতন, দাঁড়াও আরেকবার পড়ি, ভালো করে পড়ি, না পড়লে বোঝা যাবে না অঙ্ক। এক ব্যক্তির ভাতা মানে হচ্ছে ডিএ মূল্য বেতনের 140%। আচ্ছা, বেতনের 140, তার আমি ধরি না, ধরি বেতনটা হচ্ছে 100, তার ভাতাটা কত হয়ে গেল, ভাতাটা হচ্ছে এর 140%, ঠিক আছে? 140% বলেছে। তারপর বলছে ভাতা সহ মূল্য বেতন, ভাতা সহ মূল বেতন, মানে ভাতা সহ মূল বেতন, এটা হচ্ছে মূল বেতন। হয়তো 100 টাকা পায়, তার মধ্যে আবার 140% ও ভাতা পায়। বলছে মূল বেতন, ভাতা সহ মূল বেতন মানে টোটালটা, তার মানে কত, 240। 200, এই যে ভাতা সহ মূল বেতন বলেছে 3600, মানে 3600 36,000, হ্যাঁ 36,000। তার মানে কি, এটা মানেই তো 36,000, 360000, তাই কি না? বলিয়ে দিয়েছে যে ভাতা সহ মূল বেতন হচ্ছে 36,000 টাকা। আমাদের হিসাবে, আমাদের বইয়ের হিসাবে কত, আমাদের মতে এখানে তো বইয়ের বলে দিয়েছে ভাতা সহ মূল বেতন হচ্ছে এত টাকা, কিন্তু আমাদের হিসাবে কত, 140টা ভাতা আর মূল বেতন 100, তার মানে কি 240 মানে 3600, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু, যদি এটা হয় আমাদের কোশ্চেনে কি বের করতে বলেছে দেখি তো একবার। কোশ্চেনে বলেছে যে মূল বেতন কত, তা আমার মূল বেতন তো 100, তাহলে এটা মানে যদি এটা হয় 1 মানে কত, নিচে চলে যাবে 240, আর মূল বেতন বের করতে বলছে 100 মানে কত, 100 দেখুন, তাই কি না? 0 0 কাটলাম, এটা যদি তুমি 24 দিয়ে কাটো তাহলে হবে 12, এটা কাটো যদি 5, আর 12 দিয়ে কাটলে হয়ে যায় 3 12 36, 1 2 3টা 0, এই যে 3 দিয়ে 5কে গুণ করলে 15, 3টা 0 পিছনে 1 2 3, দেখো তো 1500 অ্যান্সার আছে নাকি? তো আমাদের 1500, হ্যাঁ 9 এর অপশন এতে আছে, একদম সোজা, এগুলা খালি পড়াটা শিখতে হবে আমাদের কোশ্চেন, বুঝলে? আর তাহলে আমাদের হয়ে গেল 9 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? এবার যাবো আমরা 10 নাম্বার কোশ্চেন। 10 নাম্বার কোশ্চেন যাওয়ার আগে বলি, যদি অঙ্কগুলো বুঝে থাকো, আমার কাছ থেকে যদি একটুও হেল্প হয়, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার চ্যানেলটা একটু নতুন, তো চ্যানেলটা গ্রো করাতে হবে, আর যেন সবার মাধ্যমে ছড়িয়ে যায়। তো তোমরা একটু যাই করো না করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট তো করোই, অবশ্যই করো, যে বলো যে দেখো কমেন্ট করলে কি হয়, আমাদের রিচটা বাড়ে ইউটিউবের, মানে যে আমাদের একটা সেটাও হয়, রিচ তো হয়, আমাদের একটা মোটিভেশনও কাজ করে যে না আমি অঙ্কটা বুঝাচ্ছি, বুঝছে, তো আমি আরও এর নেক্সটে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা অবশ্যই কমেন্টটা করো, ভালো হলে ভালো বলো, খারাপ হলে খারাপ বলো, যা কিছু তোমার মনে যা আসে তাই লিখে চলে যাও, ঠিক আছে? কিন্তু কমেন্ট করো, লাইক করো, শেয়ার যদি করতে চাও তো আরও বেশি ভালো, শেয়ার করো, কিন্তু কমেন্ট করতেই হবে। কমেন্ট তোমাদের কাছে আমার একটাই পাও না, তুমি কমেন্ট করবেই, ঠিক আছে? 10 নম্বরে চলে যাই, কারণ বেশি সময় নিলে হবে না, ঠিক আছে? এবার আমি একদম পুরো করে দিব। ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে, এই যে দেখো 10 নম্বরে কোশ্চেনটা ভাড়া হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। এ দেখো এই অঙ্কটা না, এই 4 নম্বর অঙ্কটা যেভাবে করেছিলাম সেম টু সেম ওইভাবে করে নিও। এটা হোমওয়ার্ক, কারণ এর আগে 8 নাম্বারটা আমি করে দিয়েছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এখানে 60% বলেছে, বাস ভাড়া 60%, তো তুমি একই রকম এখানে ঠিক আছে দাঁড়াও, ট্রেন আর বাস, ঠিক আছে? বাস কি বলেছে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে, এই যে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি, তার মানে কি 160, আর এ হচ্ছে 100, একে ধরে নিলাম, তাই কি না? বাস ভাড়া থেকে ট্রেন ভাড়া 60% বেশি, তার মানে 60 বেশি, একে 100 ধরে নিলাম, বাস। তারপরে অঙ্ক করবে, তারপরে ওই যে 4 নম্বর অঙ্কটা যেভাবে সেভাবে 160-এর মধ্যে 60 বিয়োগ করবো। ওই যে কম বেশি বলেছে কিন্তু সংখ্যা দুটো বলেনি, এটা মনে রাখতে লাগবে, হ্যাঁ? ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম, আচ্ছা, হ্যাঁ শতকরা কত কম বলেছে,
এটা 4 নাম্বার অঙ্কটা সংখ্যা দুটি বলেছে। এই দেখো, যখন কম বেশি বলবে না তখনই এই বিয়োগ করে করতে হয়। মেন কথা যেটা ধরো, সংখ্যা দুটি বলুক কি বলুক, কম বেশি বলুক। তাহলে 160 মধ্যে কত বেশি? 60 বেশি, তাই কি না? তাহলে শতকরাতে চেয়েছে, তাহলে একে কত? একে চলবে 160 ইন্টু 100 করেই দিই, আর তোমাদের হোমওয়ার্ক দেবো না। তো এদিক দিয়ে চলে যাবে 8, এদিক দিয়ে যাবে 30, তাহলে এদিক দিয়ে চলে গেল 300। এটাকে এটাকে যদি তুমি ভাগ করো, 3 আসতে 24, 4 আসতে 32, 3 আসতে 24। দেখো তো 3 দিয়ে কোনো অ্যান্সার আছে নাকি? হ্যাঁ, 3 দিয়ে তো অনেকগুলোই ভগ্নাংশ দেখছি, তাহলে হতে পারে অঙ্কটা। দেখি, তাহলে 6, তাহলে এদিক দিয়ে 0, এদিক দিয়ে যদি করো 4 আসতে 32, 5 আসতে 40, এখানে অপশন দেখি 8 8 64, 8 দিয়ে যাবে না, অপশন একটু দেখতে হবে। 7 7 আসতে 56, হ্যাঁ 7 আসতে অপশন দেখলাম, 5 6 56, তাহলে এদিক দিয়ে বেরোবে 4 4 যদি বেরোয়, এদিক কি দশমিক ইসে আছে, ভগ্নাংশে আছে, তাহলে 4টা আমাদের কোথায় চলে যাবে? উপরে। আর এই 8টা কোথায় চলে আসবে? নিচে। কারণ এই ভগ্নাংশ কিন্তু কাটাকাটি যায় বন্ধুরা। এখানে দেখো 2 দিয়ে এটাকে কাটবো, 2 দিয়ে এটাকে 4 দিয়ে কাটবো, আবার কাটাকাটি যায় 1 দিয়ে আবার 2 দিয়ে। তার মানে অ্যান্সার আমাদের কত বললো? 37/1/2, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো তো অপশানে কোথাও আছে নাকি এটা 1/2, 37/1/2? হ্যাঁ, ডিতে আছে। দেখো আমি এত বড় 300 দিয়ে ভাগ করছিলাম, তখন দেখলাম যে 3 দিয়ে যাচ্ছে, তখন আমি অপশন দেখলাম যে হ্যাঁ 3 দিয়ে অ্যান্সার আছে, শুরু আছে, তার জন্য আমি ভাগটা করলাম। নাহলে করতাম, নাহলে আমি আর একটু অন্য কিছু দেখতাম, এখানে কাটাকাটি করতাম আরো, বা কিছু একটা করতাম। এইভাবে একটু তোমরা ট্রিক খাটাবে, অঙ্কটা বুঝে। ঠিক আছে, সোজা এগুলো একদম সোজা অঙ্ক। আর এই সুবির দাসের বইটা না তোমরা কিনবে, কারণ এখানে প্রচুর অঙ্ক আছে। ডাব্লিউবিপি কেপির জন্য বেস্ট বই, বেস্ট। আর তোমরা যদি এসআই লেভেলে যাও, তারপর আমি আরএসআর বলে নিয়ে আসবো, এই সিরিজটাকে কমপ্লিট করি। হ্যাঁ, এত বেস্ট বই, এটা বই পড়লে এত এনাফ, আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, তারপরে আমি চলে যাচ্ছি 11 নম্বর অঙ্কতে, তাই তো? দেখো কি বলছে, 160-এর 15%, একটু তাড়াতাড়ি করি। 160-এর 15%, তার মানে কি এতক্ষণে তো পার্সেন্টেজ শিখে গেছো। 15%-এর সঙ্গে কত যোগ করলে? আমরা জানি না, এক্স যোগ করলাম এক্স। যোগ করলে কি বলেছে? যোগফল 240-এর যোগফল কত বলেছে? 240-এর কত পার্সেন্ট হয়? 240-এর 25%। ঠিক আছে, 25%। আমাকে ঘুরে ঘুরে দেখতে হয়, বইটা এখানে রাখার একটা ব্যবস্থা করতে হবে। তো এত হয়, এটাই তো বলেছে নাকি? তো এখন আমরা এটা ক্যালকুলেশন করলে হয়ে গেল। এই যে বলেছে না, এর সাথে কোনো সংখ্যা একটা যোগ করলে যোগফল এত হয়, মানে এইটার যোগফল যা, এটা তা। তার মানে এইটার সাথে এটা ইকুয়াল টু, তার ইসে করো, এই ক্যালকুলেশন করি, যদি কাটাকাটি করি, দেখো 25 দিয়ে যদি কাটি, 25 একটা 25, 4 25। ঠিক আছে, আর এদিকে করে 4 6 24, মানে হচ্ছে কত? 60। এখানে থাকছে 60, আর এদিক দিয়ে যদি এটা কাটা করো 0 0, 5 দিয়ে হচ্ছে 3 5 15, 5 2 10, 2 দিয়ে কাটলে 8। তাহলে এখানে কত থাকছে? 83, 3 আসতে 24 প্লাস এক্স ইকুয়াল টু, এই পাশে কত থাকছে? 60, শুধু 60। দেখো এই যে 24টা আছে না, এটা কিন্তু যোগ অবস্থায় আছে, সামনে কিছু সাইন নেই, তার মানে যোগ। এক্স এর মানটা বের করবো, এক্স এর মান বের করলে তো আছে, এক্স এর মানটা বের করবো। তো 24 প্লাস সাইন আছে, ওই পাশে গেলে মাইনাস সাইন হবে, তো 60 মাইনাস 24 বের কত হবে? এখানে 24, তাহলে 6 30, আর এদিকে 30, 36। তার মানে এক্স এর মান হচ্ছে 36। দেখো অপশন 36 আছে নাকি? তাড়াতাড়ি। তাহলে আমাদের অপশন হয়ে গেছে 10 নম্বরের 11 নম্বরের 36, অপশন বিতে আছে। ঠিক আছে, তারপরে আমরা চলছি 12 নম্বরে। ঠিক আছে, 12 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে, অরুণের আয় বরুণের থেকে, লিখলাম অরুণ, আর এটা হচ্ছে বরুণ। ঠিক আছে, অরুণের আয় বরুণের থেকে কত বেশি? 30% বেশি। তার মানে এটা কত? 130। বরুণের আয় বরুণের থেকে 30% বেশি, এই 100। ঠিক আছে, বরুণের আয় অরুণের থেকে কত কম? বরুণের আয় অরুণের থেকে কত কম? বিয়োগ করে করবো। কত কম? আমাদের ইচ্ছে মতো 130-এ কত কম? 30 কম। 100-তে কত? বাস ডাইরেক্ট এভাবে কাটবো। আরে এটাকেই তো আমরা এভাবে লিখতাম, 130-এ 30 কম, একে কত? এখানে যেত 130, 100-তে কত, তাই না? তো এটাই আমি এখানে ডাইরেক্ট করছি, তো কাটলাম। ঠিক আছে, কত আসছে? 300। 13 দিয়ে দেখো তো, 13 দিয়ে যদি আমরা কাটি, এদিক দিয়ে 3 13 25, 13 2 26, 2 দিয়ে ধরো কোথায় গেল? হ্যাঁ, 2 দিয়ে তো কোশ্চেন আছেই, অপশন আছেই, তো 2 দিয়ে কাটি দেখি। 2 দিয়ে যদি করে 13 2 26, এদিক দিয়ে বেরোবে কত? 4 0, 3 13 39, 3 দিয়ে যদি করি 39, এদিক দিয়ে বেরোবে কত? 1। তাহলে কি পয়েন্ট দিয়ে শূন্য করে, পয়েন্ট দিয়ে অ্যান্সার আছে না? পয়েন্ট দিয়ে আছে, তাহলে তো এখানে একটা ভালো দেখো, পয়েন্ট দিয়ে আমি একটা শূন্য নিলাম, 10 আসলো। ঠিক আছে, কিন্তু 13 থেকে তো এটা ছোট,
ভাগ কি যাচ্ছে? যাচ্ছে না। 13কে 13 দিলে তো এটা ছোট হয়ে যাচ্ছে 10। তখন কি করবো, আরেকটা শূন্য নিব, ঠিক আছে? কিন্তু এই শূন্যটা নিব কার বলে? এই দশমিকের বলে না, এইখানে আরেকটা শূন্য দিয়ে। দেখো, দশমিকের জন্য তো তুমি অনন্ত শূন্য নিতে পারো, কিন্তু একসাথে তুমি নিতে পারবে না। তাহলে একসাথে তুমি একবার নিতে পারবে। ধরো আমি এখানে একবার শূন্য নিলাম, তো তো তুমি এখানে একবার নিতে পারবে। বিয়োগ করার পরে যখন আবার সংখ্যা আসবে, এই দশমিকের জন্য আরেকটা শূন্য নিতে পারো, কিন্তু পরপর দুইবার নিতে পারবে না। তখন নিতে গেলে শূন্য দিয়ে শূন্য নিতে হবে। তো আমাদের এখন চলে আসলো 100। এখন দেখো, শূন্য দিয়ে কোনো অপশান আছে? দেখো ওই যে অপশান এতে আছে শূন্য, এখানে আসছে। তাহলে এখন এটা 7 দিয়ে করলে 100 কাছাকাছি যাবে। এই অপশান এটাই, এই অ্যান্সার হবে 12 নম্বর, ঠিক আছে? 23.07 হবে অ্যান্সার। তারপরে দেখো 12 থেকে 13 নম্বর, চিনির মূল্য 20% ভালো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত হবে? 13 নম্বরটা কি বলছে? চিনির মূল্য 20% ভালো। আচ্ছা, এখানে আমি মূল্য লিখলাম, মূল্য বা খরচ, খরচ যাই বলো, মূল্য মানেই তো খরচ কিনতে গেলে। তো আর কি বলছে? অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার, এই বছর লিখলাম না ব্যবহার। ব্যবহার তো ভালো করে এটা করতে হবে। ধরো যে মূল্যটা আগে প্রথমে ছিল 100, হ্যাঁ, এখন আগে ব্যবহারও করতো 100। 100 মূল্যর ইসে ছিল 100%, ব্যবহারও করতো 100, ঠিক আছে? তো খরচ অপরিবর্তিত রাখতে পরে আমাদের চিনির মূল্য বেড়ে গেছে, আগে ছিল 100, এখন বেড়ে গেছে 120, ঠিক আছে? তারপরে বলেছে যে খরচ অপরিবর্তিত রাখতে, মানে খরচটাকে তোমাকে, দেখো বলছে খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে, মানে এর ব্যবহারটা কমাতে হবে। দাম তো বেড়ে গেছে। ধরো তুমি একটা দোকানে গেলে, ঠিক আছে? দোকানে তুমি 100 টাকায় ধরো যে তুমি 70 কেজি চাল পাও, ঠিক আছে? 100 টাকায় তুমি 70 কেজি তো কোনোদিনও হয় না, ধরো যে 3 কেজি চাল পাও, ঠিক আছে? 100 টাকা। তো দোকানদার কাছে গেলে 100 টাকা নিয়ে, তো দোকানদার বলছে যে চালের দাম বেড়ে গেছে। এখন যে তুমি যে 3 বস্তা চাল নিতে 100 টাকা দিয়ে, আমি তো বলার জন্য, বোঝানোর জন্য বলছি, 100 টাকা যে 3 বস্তা চাল নিতে, সেটার এখন দাম বেড়ে গেছে, সেটা এখন 120 টাকা হয়ে গেছে। তো তুমি তো বাড়ি থেকে 100 টাকা নিয়ে গেছিলে, তো এখন তো টাকা নিয়ে যাও নাই 120 টাকা, তো তুমি দোকানদারকে কি বলবে? যে তুমি আমাকে 100, তোমাকে আমার কাছ থেকে 100 টাকায় নাও, কিন্তু তুমি আমাকে একটু চাল কমিয়ে দাও। তার মানে কি? চালটা কমিয়ে দেওয়া মানে কি তোমার ব্যবহারটা কমিয়ে দেওয়া, তাই কি না? তো সেটাই, বুঝতে পারলি তো? হ্যাঁ। তো পিছনে কয়েকজন আছে স্টুডেন্ট, তাদেরকে বলতেছি, ঠিক আছে? তো এই যে আমাদের, তাহলে আমরা কি চালটা তো কমাবো, আমাদের ব্যবহারটা কমাবো। আমি কিন্তু 100 টাকায় দিব, আমাকে বলছে যে মূল খরচ একই রাখতে কিন্তু ব্যবহার কমাতে। তার মানে কি? 120তে 120 টাকা কয় টাকা আমাদের কমাতে হবে? 20 টাকা কমাতে হবে না? 20 টাকা কমাতে হবে তো, কারণ আমি 20 টাকা নিয়েই যাইনি। তাহলে 100তে কত? একে যদি এত হয়, 120 নিচে 100তে কত? এটাই করতে হয়। কাটো কাটো, দিক দিয়ে 6, 10, এদিক দিয়ে 100, 100 দিয়ে কাটলে 6 1 6, এদিক দিয়ে 4, এদিক দিয়ে 0, 6 7 42, 6 6 36, এদিক দিয়ে বেরোবে 4, 4 পূর্ণ 6, 2 দিয়ে কাটলে 2, এদিক দিয়ে 3। মানে আমাদের অ্যান্সার হচ্ছে 16 পূর্ণ 2/3, তাই কি না? কারণ আমাদেরকে 100টা কেন ধরলাম বলো তো? বলেছে যে খরচ একই রাখতে। 120তে যদি 20 কমাইতে হয়, 20 টাকার জিনিস কমাতে হয়, 20 টাকা যদি কমাতে হয়, তাহলে এই 100 টাকার মধ্যে কতখানি ব্যবহার কমাতে হবে? দেখো, আগে 100তে 100 ব্যবহার করতো, তাহলে এখন 120 টাকায়, 120 টাকায় কতখানি পাচ্ছে? 100 পাচ্ছে না? আগে মূল্য ছিল 100 টাকা, ব্যবহার ছিল 100 টাকা। এখন যদি তুমি দোকানদারকে 120 টাকা দাও, তাহলে তুমি 100% ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো বলছে এই যে 120 টাকার মধ্যে যদি 20% কমাও, তাহলে এই 100 টাকার মধ্যে তোমাকে ব্যবহার যে 100% করতে, তার মধ্যে কত কমাতে হবে? এই এত কমাতে হবে, বুঝলে? এটাকে দুটো করতে পারো, এটাকে করতে পারো। বুঝতে না পারলে আবার রিপিট করো, বুঝলে? তারপর এটা আমাদের চলে গেল 13 নাম্বার, ঠিক আছে? এবার চলে যাবো আমরা 14 নাম্বার। একটি একটি ব্যক্তির বেতন, একটি একটি ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরার হার হার বা হ্রাস কত হবে? বন্ধুরা, এইরকম টাইপের অঙ্ক আমরা মনে সামনে করলাম কোথাও, ঠিক আছে? তাও আমি বলি, দেখো, একটি বেতন 20% বৃদ্ধি পেলো, তার মানে কি? আগে ছিল 100, এখন হয়ে গেছে 120। তার মানে কি? আগে ওর মেল বেতন ছিল 100, এখন হয়ে গেছে 120, তাই কি না? হ্যাঁ। তো বলছে যে আগের বেতনটাই দিতে হবে, আগের বেতনটাই দিতে হবে, কত পার্সেন্ট কমাতে হবে?
তার মানে কি 120-তে কমাতে হবে 20, 100-তে কত, 120, 100-তে হচ্ছে ইন্টু 100, 0 0 কাটলাম, 2 দিয়ে 6, 6 দিয়ে কাটলে এইটার ওই একটু আগে অঙ্কটা করলাম, আসবে হচ্ছে 16 পূর্ণ কত, 16 পূর্ণ কত আসবে আমাদের, 16 পূর্ণ 2/3 আসবে, 2/3 আসবে, ঠিক আছে। কারণ দেখো এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেলো, মানে 20% বৃদ্ধি পেলো মানে 120 হলো, 120 হওয়ার পর যা বেতন ছিল 120 হওয়ার সময় তার তো বেতন কত বাড়লো, 20 বাড়লো, 120-তে 20 বাড়লো, তাহলে 100-তে কত বাড়লো, এটাই হচ্ছে পার্সেন্টেজ, আর কিছু না। তারপর দেখো 15 নাম্বারটা কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে আবার 20% কমে গেল, মোটের ওপর তার বেতন। দেখো 15 নাম্বারটা বলি, 15 নাম্বার অঙ্কটা অনেক নিয়মে করা যায়, অনেক নিয়মে করা যায়, ঠিক আছে। আমি তোমাকে দুটা নিয়ম দেখাবো, তোমাদের যেটা সহজ মনে হয় সেটাই করাবো, করবে। তো প্রথম নিয়ম, যখনই দেখবে যে দুটা পার্সেন্টেজ দেওয়া আছে আর বলেছে যে মোটের ওপর বেতন কত পরিবর্তন হয়েছে, কত পরিবর্তন হবে, এই যে আমি যে সূত্রটা দিব না, এটা তোমার আয়তক্ষেত্রের মধ্যেও পড়বে, বর্গক্ষেত্রের মধ্যেও দেখা যাবে, তারপর আয়তক্ষেত্র বর্গক্ষেত্র তো দেখাই যাবেই, এই পার্সেন্টেজে দেখা যাচ্ছে, আবার আমাদের সরল কি বলে লাভ ক্ষতি অঙ্ক। তার মানে এই যে আমি এখন যে সূত্রটা বলবো, এই সূত্রটা তোমার তিনটা চ্যাপ্টারে, তিনটা কোথায় 4টা চ্যাপ্টারের প্রয়োজন পড়ছে। এক হচ্ছে আমাদের এই শতকরা, এক হচ্ছে লাভ ক্ষতি, এক হচ্ছে আয়তক্ষেত্র, এক হচ্ছে বর্গক্ষেত্র, এই 4টা চ্যাপ্টারে পড়বে। আমি যে দুটা সূত্র পড়বো, তোমার যেটা সূত্র তো না, অ্যাকচুয়ালি কনসেপ্ট, তোমার যেটা পছন্দ সেটা তুমি করবে। দেখো কি বলেছে, দুইটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, বলেছে একটি ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে আবার 20% কমে গেল। তো এটা একটা সূত্র যেটা বলবো আমি, সেটা হলো প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি আবার প্লাস মাইনাস হচ্ছে এ প্লাস এ ইন্টু এ প্লাস মাইনাস ইন্টু বি, ঠিক আছে। আবার এদিকে নিচে হচ্ছে 100, এটা একটা সূত্র। তো এই সূত্রটা দিয়ে আগে করি। বলছে প্রথমে কি বলেছে, 20% বাড়ে পরে 20% কমে, 20% বাড়ে তার মানে পজিটিভ সাইন, যদি বাড়ে তাহলে পজিটিভ সাইন মানে প্লাস 20, ঠিক আছে, প্লাস। আবার বলছে 20% কমে মানে কমছে, তার মানে নেগেটিভ মানে মাইনাস, তো -20, ঠিক আছে। তারপরে এইটাকে প্লাস মাইনাস এভাবে রেখে দিলাম, তারপর এ আর বিকে গুণ করবো, 20 গুণ করলে কত হয়, 400, ঠিক আছে। কিন্তু এখানে এখন ধরবো যে প্লাস হবে না মাইনাস হবে, কারণ দেখো যদি তুমি এর সামনে ছিল, আমি গুণ করি এটাকে, হ্যাঁ, তো আমি এখানে 2কে করি, এই যে 20 হচ্ছে এটা প্লাস সাইন, আর এদিকে হচ্ছে ইন্টু -20, এটাকে যদি আমি গুণ করি কি হবে, এর সামনে ধরো যে প্লাস আছে, তা প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, আর 20 গুণ করলে কত হয়, 400, তাই কি না, আর নিচে 100, বুঝলে তো, এখানে মাইনাস চিহ্ন হবে, কেন মাইনাস চিহ্ন হবে, কারণ এখানে মাইনাস ছিল, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। দেখো যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হয়, বড় সংখ্যার সামনে যেটা থাকে সেটাই বসে, আমি বসালাম, এটাও হয়। আর গুণের মেন কথা হচ্ছে প্লাস মাইনাসে যা হয় সেটা বসাবে, ঠিক আছে, এই প্লাস মাইনাসের হয়। তারপরে এইটা দেখো +20 -20, এটা তো কাটবে, শেষ। তো এখন এইটাকে ভাগ করবো, এই 400-কে 100 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ভাগ করো, কি নিয়ম কি, দুটা শূন্য আছে, 2 ঘর আগে দশমিক, তার মানে দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নেই, তার মানে -4। তা মাইনাস, যেহেতু মাইনাস দিয়ে আনসার আসছে, তার মানে হচ্ছে কি লস হয়েছে বা হ্রাস হয়েছে। তাহলে এখানে কি বলেছে কোশ্চেনে, কত পরিবর্তন হবে, মোটের ওপর তার বেতন কত পরিবর্তন হবে, মোটের ওপর তার বেতন 4% হ্রাস পাবে, ঠিক আছে। এইটাকে তো গেলে একটা নিয়ম, আরেকটা হচ্ছে একদম যেটা শূন্য সোজা, সেটা তুমি কি করবে, 100 ধরে নেবে, টোটাল টাকাটা হচ্ছে 100, টোটাল লোকটার কাছে ছিল 100 টাকা, আমি বোঝানোর জন্য বলছি, টোটাল লোকটার কাছে ছিল 100 টাকা, প্রথমে কি হলো 20% বৃদ্ধি পেলো, 20% যখন বৃদ্ধি পাবে, টোটাল ছিল 100 টাকা, 20% যদি বৃদ্ধি পায়, তার মানে ওর কাছে এখন টাকা কি 100 টাকাই থাকবে, নিশ্চয়ই না, তার কাছে টাকা বেড়ে যাবে কত হবে, 120 টাকা হয়ে যাবে, 20% যেহেতু বৃদ্ধি পেয়েছে, যে এটা বৃদ্ধি পেয়েছে তার জন্য এখানে লিখবে 120 আর নিচে লিখবে 100, কারণ কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, 100-র মধ্যে 120 বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে একটা টাকা হলো, 120 টাকা হলো, তারপরে বলেছে ওই 120 টাকার মধ্যে আবার 20% লস খেয়েছে পরে কিছুদিন পর, তাহলে কি লস খেয়েছে, এবার হচ্ছে লস খেয়েছে, কিন্তু তাহলে কি 20% কমবে, ঠিক আছে, 20% কমবে, কার থেকে কমবে, যে 100 টাকাটা ছিল তার থেকে, তার মানে 80, এই 80টা লিখবো উপরে, নিচে লিখবো 100, ঠিক আছে। মানে যাই হোক
যদি বলে 20% বৃদ্ধি তাহলে 100 সাথে 20 যোগ করে 120 উপরে লিখবো। যদি বলে কম তাহলে লিখবো 100 সাথে 20% বিয়োগ করে 30% বলতে পারে, সেটা তুমি বিয়োগ করে লিখবে, নিচে লিখবে 100। এখানে দুটি সংখ্যা বলেছে, তিনটি সংখ্যা হলে তিনটি সংখ্যা বিয়োগ করে দিবে। এই যে নিয়মটা আছে না, জনসংখ্যার যখন অঙ্ক করতে যাবো তখন এই নিয়মটা লাগে। আমি আসতেছি আস্তে আস্তে। তো এটাকে যদি কাটাকাটি করো, দেখো এটা এখানে কাটলো, এটা এখানে কাটলো, এটা কাটলো, 8 বার অঙ্ক কত হয় 96। মানে ও 100 টাকা দিয়ে, কথা কথা বলছি, 100 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিল, প্রথমে লাভ হলো, পরে আবার ওই টাকার মধ্যে লস হলো, লস টস খেয়েতে লোকটার কাছে 100 টাকা দিয়ে ব্যবসা নেমেছিল, কিন্তু বর্তমান পড়ে আছে ওর কাছে 96 টাকা। তার মানে ওর লস হয়েছে কত, 4 টাকা লস হয়েছে না? ওই 4 টাকা লস হয়েছে কত টাকার মধ্যে, 100 টাকার মধ্যে। ওই 100 টাকার লস মানেই হচ্ছে 4 টাকা, মানে 100 টাকার মধ্যে 4 টাকা লস হয়েছে, মানে এটাই পার্সেন্টেজ। 100-র মধ্যে লস যা ওইটাই পার্সেন্টেজ, তার মানে 100 মধ্যে 4% লস হয়েছে, বুঝলে তো? যদি 104 আসতো, আমি ক্যালকুলেশন করে যদি 104 আসতো এই 96 জায়গায়, তাহলে বলতাম কি 4% লাভ হয়েছে, কারণ 100 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, তার কাছে এখন টাকা আছে 104 টাকা, তাহলে 4% বৃদ্ধি হয়েছে, বুঝলে? আর এখানে মাইনাস হয়ে গেছে, তার জন্য হচ্ছে আমাদের 4% লস। বাস, বুঝতে পারলে এই দুইটা মেথড কোনটাতে তোমাদের সোজা হয় তোমরা এটা করবে। আমি বেশিরভাগ এটাতে করার চেষ্টা করবো, কারণ এটা আমার তাড়াতাড়ি হয়, কারণ এখানে প্লাস মাইনাস করতে করতে আমার একটু অসুবিধা হয়ে যায়, কারণ চোখের দেখা দেখিতে কোনো সময় চেঞ্জ হয়ে যায় সাইনগুলো। কিন্তু এটা করলে সাইন বহুল হওয়ার কোনো কনসেপ্ট নেই, শুধু একটু কনসেপ্ট লাগিয়ে প্লাস মাইনাস করতে দিই। ঠিক আছে, ঠিক আছে। তারপরে আমরা যাব কত নাম্বার করলাম আমরা, এটা আমরা কত 15 নাম্বার করলাম। এবার আমরা করব 16 নাম্বার। কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, ঠিক আছে? এক ব্যক্তি তার আয়ের, আমরা এখানে লিখে নিলাম আয়, ঠিক আছে, এখানে লিখে নিলাম ব্যয়, এখানে লিখে নিলাম সঞ্চয়, ঠিক আছে? আমি এটা তিনটা ধরলাম, ঠিক আছে, লিখলাম। তো বলেছে কি এক ব্যক্তির আয়ের 10% সঞ্চয় করে। আমরা তো আয় জানি না কত ও আয় করে, তো আমরা আয়টা ধরলাম 100, ও 100 টাকা আয় করে উপার্জন, সঞ্চয় কত করে 10%। ও যদি 10% সঞ্চয় করে থাকে তাহলে ও খরচ করেছে কত, নিশ্চয়ই 90 টাকা। 90 টাকা ধরে নিলাম তার উপার্জন 100 টাকা, সে 10% সঞ্চয় করে, ধরে 100 টাকা 10% কত, 10 টাকা, তো 10 টাকা সঞ্চয় করলো। আবার কি বলছে, তাহলে তার ব্যয় করছে কত, 10 টাকা যদি সঞ্চয় করতে 90 টাকা সে খরচ করেছে, তাই কি না? তাহলে 90 টাকা আমরা লিখব। তারপর কি বলেছে যে তার আয় 10% কমলেও, তার আয় যদি 10% কমে যায়, এই যে আগে আয় করতো 100, এখন যদি তার 10% কমে যায় তাহলে কত হবে, তার আয় বর্তমান 90। তারপরে বলেছে সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তার মানে যে আগে যে ও সঞ্চয় করতো 10 টাকা, সেই এখনো সে 10 টাকাই সঞ্চয় করে, তার মানে সে এখন ব্যয় করে কত, সে এখন ব্যয় কত, 90 থেকে 10 বাদ দিলে 80, তাই কি না? আগে সঞ্চয় করতো 100 টাকা, ব্যয় করতো সঞ্চয় না, আগে আয় করতো 100 টাকা, সঞ্চয় করতো 10 টাকা, ব্যয় করতো কত, 90 টাকা। এখন বলেছে তার আয় কমে গেছে 10%, তার মানে কি 90 টাকা। আবার বলেছে এই যে এর থেকে 90 টাকা, তারপরে বলেছে তার সঞ্চয় একই থাকে, তার মানে 10 টাকা, তাহলে ব্যয় কত, 80 টাকা। তারপরে এখানে কি বলেছে যে কোথায় গেল, সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে, শতকরা খরচ মানে এই যে ব্যয়, শতকরা খরচ, ব্যয় মানে তো খরচ, তাই না, কত কমবে, তার মানে 10 টাকা কমছে কিনা, 10 টাকা কমছে কিনা, এই 90 থেকে 10 টাকার পার্থক্য কত, 10। আগে 90 টাকা খরচা করতে এখন 10 টাকা খরচা করে, তার মানে 10 কমছে, তারপর কততে, 90-এ যদি 10 টাকা ও কমাতে পারে, একে কত, একে যাবে আমাদের 90, 100-এ কত, কাটলাম 9 দিয়ে যদি তুমি 100-কে ভাগ করো তাহলে বেরোবে 9 11 99, 1/9। দেখো তো এটা অপশনে আছে কোথায়, 16 নম্বর এ, হ্যাঁ অপশন এ হবে অ্যান্সার, ঠিক আছে? একদম ইজি, খালি লেগে থাকো, অঙ্ক প্রত্যেক দিন প্র্যাকটিস করো, মুখে মুখে তোমরা অঙ্ক করবে, মুখে মুখে। এই যে আমার বোর্ডে হয় না, বোর্ডও করতে হবে না, এই যে এই অঙ্ক কিছু কিছু অঙ্ক আছে আমি মুখে মুখে করে দেবো। এই যে যেমন এই যে 15 নাম্বারটা ছিল কি, 20 400, এদিক দিয়ে প্লাস মাইনাস, এই যে দেখো 15 নাম্বারটা 20 400, এই দুটাকে গুণ করবো, আর এদিকে প্লাস মাইনাসের দুটো তো কেটেই যাবে, আমার তো মাথায় আছে, এই দুটো কেটে যাবে, আর নিচে থাকবে 100, তো দুটো শূন্যের জন্য উপরে চলে যাবে, তার মানে 4%। আমাদের বোর্ডের দরকারই পড়ে না, বুঝলো? প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে সব হয়ে যাবে। তারপরে কি বলছে 17 নাম্বার, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার
20% এবং 30% বৃদ্ধি পেলো, মোটের উপর তার শতকরা কত বৃদ্ধি পাবে? এই তো 4 নাম্বার অঙ্কের মতো ফটাফট করবো, আমি 100 ধরে করছি। হ্যাঁ, তো 100 প্রথমে বলেছে কত 20%, 30% বৃদ্ধি পেলে মানে বারবার বৃদ্ধি পেয়েছে, 120/100 ইন্টু 130, 30 তো 100 কোথায় গেল, 130/100, ঠিক আছে। তো কাটলাম এই কাটলাম, 13-12 গুণ করলে 13 আর 12 গুণ করলে হবে তোমাদের, কোথায় গেল, হ্যাঁ 13-12 গুণ করলে কত হবে? এই যে 12 আর 13 যদি আমরা গুণ করি তাহলে 3 দুগুণা 6, 3 একে 3, 2 একে 2, তাহলে হচ্ছে এদিক দিয়ে 5 আর 1 একে 1, মানে 156। 13-12 গুণ করলে 156 হয়, ঠিক আছে। তাহলে কি 156% অ্যান্সার? না বন্ধুরা, এটা তো আমরা 100 টাকা দিয়েও ব্যবসাটা শুরু করেছিল, এটা মাথায় রাখবে যে ও 100 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিল, কিন্তু এখন ওর কাছে টাকা আছে কত? 156 টাকা, ঠিক আছে। ব্যবসা দিয়ে ভাববে তাহলে হয়ে যাবে অঙ্কটা। তাহলে ওর কাছে আছে এখন 156 টাকা, তার মানে ওর লাভ হয়েছে কত? 56 টাকা না? 56 টাকা লাভ হয়েছে কত? 100 টাকার উপরে না? এইটাই অ্যান্সার, 56%, এইটাই অ্যান্সার। 56 সে লাভ করেছে, 56%, ঠিক আছে। তাহলে আমাদের কত 17 নম্বর অঙ্কটাও শেষ। একদম 100 দিয়ে করবে, তাড়াতাড়ি হয়। আর যদি না বুঝতে পারো যে এ প্লাস মাইনাস বি, ওই সূত্র দিয়ে করতে পারো, ঠিক আছে। তারপরে বলেছে 18 নাম্বার, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20%, 10% হ্রাস পেলে বৃদ্ধির হার কত? সেম অঙ্ক তোমরা করে নেবে। এটা হোমওয়ার্ক থাকলো। একটি টিভির মূল্য দুবার যথাক্রমে, এটাও সেম অঙ্ক করে নেবে, ঠিক আছে। এইবার হচ্ছে 20 নাম্বার অঙ্কটা আমরা যাবো। 20 নাম্বার অঙ্কতে দেখো কি বলেছে, পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 36%, 36%, কিন্তু কতর মধ্যে 36% জানি কি জানি না, তাহলে 36%। আমাদের যেমন বোর্ড এক্সামে হয় কি 700-র মধ্যে পরীক্ষা হয়, আমরা বলি না 700-র মধ্যে এত, 700-র মধ্যে আমাদের যেমন 25% বললে পাস, মানে 700-র মধ্যে আমাদের 25% পেলেই আমাদের পাস হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এইখানে তো বলে নাই 700-র মধ্যে না 400-র মধ্যে না, কত পার্সেন্ট, 35% পালেই পাস। তো আমরা এই 700-র জায়গায় আমরা এক্স ধরে নেব, আর বইয়ে বলেছে কত? 35% পেলেই পাস, 35, তাই কি না? এরকম ধরে নেব, ঠিক আছে। দেখো কি বলি, পরীক্ষায় 5 নম্বর হচ্ছে এক্স, ধরলাম আমরা মোট হচ্ছে এক্স নম্বর। এই এক্স নম্বরের মধ্যে তুমি যদি 35% পাও, না 35 না কত, একবার দেখে নিই, দাঁড়াও, কোথায় এই তো, হ্যাঁ 20 নাম্বার, 35 না 36%, যাই হোক আমি 35 ধরছিলাম। এই এক্স এর মধ্যে যদি তুমি 36% পাও তাহলে তুমি করবে পাস, ঠিক আছে। তারপরে এক ছাত্র 190 পাইছে, হ্যাঁ 190 পাওয়ার পরে 35 নম্বরের জন্য ফেল করলো, তার মানে কি ও 190 পেয়েছে কিন্তু 35 নম্বরের জন্য ফেল করে গেছে। যদি 35 নাম্বার বেশি পেতো তাহলে পাস করে যেত না, তাহলে এর সাথে আমি 5 নাম্বারটা যোগ করি 35, তাই তো 35 বলছে তো, কোথায়, হ্যাঁ 35, 190 পেয়ে 35-এর জন্য সে ফেল করেছে। তাহলে দেখো এইটা যদি এক্স এর টোটাল টাকাটা যদি এটা 5 নম্বর হয়, 36% যদি 5 নম্বর হয়, আর এ 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে এটাও তো 5 নম্বর, তাহলে এইটা ইকুয়াল টু এইটা সমান সমান হবে কিনা ভাবো। এইটা যদি 5 নম্বর হয়, এটাও তো 5 নম্বর, ও তো 35 নম্বরের জন্য ফেল করছিল, তো 35 নম্বর যোগ করে দিলাম, তাহলে এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। এখন এই দুটাকে ক্যালকুলেশন করলে আমাদের এক্স এর মান বের করলে আমাদের মোট নাম্বারটা বেড়ে যাবে। আর আমাদের দেখো মোট নাম্বারটাই চেয়েছে, পরীক্ষায় মোট নম্বর কত। তাহলে কি করব, এদিকে বেরোবে আমাদের 36x/100, ঠিক আছে। এদিকে যদি আমি যোগ করি তাহলে এদিক দিয়ে বেরো কত, এদিক দিয়ে 20-25 মানে 225, তাই না, 225। তাহলে এই 100 কি হয়ে যাবে, এখানে গুণ অবস্থায় চলে যাবে, এইখানে করছি না, পরের লাইনে করছি, 36x = 225 ইন্টু 100, 100টা কোথা থেকে আসবে, এই 100টা ইকুয়াল টু বেশি নিয়ে গেলাম, গুণ হয়ে গেল। আর এই 36টাকে কি করব, এই 36টাকে আমরা নিচে নিয়ে চলে যাবো, তাই কি না। এখন এটাকে আমরা কি করব, কাটাকাটি করব, ঠিক আছে। 21 নাম্বার তো, 21 নাম্বার কাটাকাটি করবো, দেখো তো কাটাকাটি করলে কি হয়, এদিক দিয়ে 18, এদিক দিয়ে 50, এদিক দিয়ে 9, এদিক দিয়ে 25, ঠিক আছে। এদিক দিয়ে যদি করি 9 দুগুণা 18, 18 19 20 45, 5 9 45, তাহলে 25 গুণ করলে হয়ে যায় আমাদের 625। তাহলে দেখো তো অপশানে কি 625 আছে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 20 নাম্বার করাচ্ছিলাম না, 20 নাম্বার, হ্যাঁ আমাদের অপশানে 625 দেখো অপশান এতে আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি 21 নাম্বার অঙ্কতে। 21 নাম্বার অঙ্ক, পরীক্ষায় মোট নাম্বার কত, 21, সেম অঙ্ক, একদম সেম, একদম হুবহু সেম, ঠিক আছে, তোমরা করবে।
একদম এইটা দেখে দেখে একদম 21 নাম্বারটা করবে একদম একই। ঠিক আছে, 22 নাম্বারে যাই। 22 নম্বর অঙ্কতে যাবো। হ্যাঁ, কি বলছে, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা 20% কমে গেলে তার কত বাড়বে বা কমবে, দুটা পার্সেন্টেজ দেওয়া আছে, করে দেবো 100 দিয়ে। 100 ইন্টু কি বলেছে, ওই যে এটা দেখো, এটা মুখে মুখে কিভাবে করা যায় দেখো, দুইটাই কিন্তু বাড়বে বাড়বে বলেছে। এই যে দেখো ইসে 15 নাম্বার অঙ্কটা এখানে প্লাস মাইনাস বলেছিল, তার জন্য ওই দুইটা কেটে গেল, তাহলে এটা কি হবে, উপরে 400 হবে। আচ্ছা করি, একটু কম্পেয়ার করার চেষ্টা করো 15 সাথে, তোমরা দেখবে বুঝতে পারবে। তো 20 100, তো প্রথমে বলেছে 20% বৃদ্ধি পেল। হ্যাঁ, 100 কিন্তু তারপরে কি বলেছে, যাত্রীর সংখ্যা 20% কমে গেল, তার মানে 80। একদম 15 নাম্বার অঙ্কটা আর এই নাম্বারটা একই, একদম একই অঙ্ক। 8 বারং 96, 96, 4% লস, তাই কি না? এটা করানোর তোমাদের করা দরকার ছিল। যাই হোক, তারপরে দেখো 23 নাম্বার অঙ্ক। 23 নাম্বার অঙ্কগুলো দেখো, এটা অনেক নিয়মে করা যায়। আমি যেটা সব থেকে বেস্ট, যেটা ইজি ওয়ে, এটা শুধু মনে রেখে দেবে। দেখো অঙ্ক আছে না, অঙ্ক মাঝে মধ্যে মুখস্থও করতে হয়, বুঝলি তো? যেমন হচ্ছে এটা বলবে যে অঙ্ক মুখস্থ হয়, কেমন বলছো? মুখস্থ বলতে টাইপ মুখস্থ করতে হয়। অঙ্ক তো বুঝতে হয় কিন্তু টাইপ মুখস্থ করতে হয়। দেখো এই যে 23 নম্বর অঙ্কটা বলেছে না, এটা কিভাবে করবো, যে বলেছে পরীক্ষায় 40% ইংরাজিতে, তো আমি লিখলাম ইংরাজিতে 40%। ঠিক আছে, তারপরে লিখবে 30% গণিত, যেটা বলবে সেটাই লিখবে। হ্যাঁ, ম্যাথে হচ্ছে কত, 30% বলুন, 30%। আবার বলছে ফেল, উভয় বিষয়ে 15% ফেল করে। তোমরা কোশ্চেনটা পড়েছো তো, একবার পড়ে নাও, পড়ে নিয়ে অঙ্কটা দেখো। উভয় বিষয়ে 15% ফেল করে, তার মানে উভয়, মানে বোথ, উভয় বিষয়ে 15% ফেল করে। তোমরা কি করবে, এই যে 15টা আছে না, এই 15কে এখান থেকে বিয়োগ করবে, এই 15কে এখান থেকে বিয়োগ করবে, আর এই 15টাকে এখানে দিয়ে দিবে। এই 15টাকে পরে নিয়েছি, বিয়োগ করলে কত হবে এখানে, 25, তাই না? 20 10 20 30 40, হ্যাঁ 25, আর এখান থেকে বের করলে 15। ঠিক আছে, এটা কেন বিয়োগ করলাম বলো তো? এটা হচ্ছে উভয় বিষয় ফেল করে, এখান থেকে বিয়োগ করলাম, এরাও বেরোলো, টোটাল উভয় বিষয় ফেল করে। তারপরে এই 15টাকে কি করবে, এখানে যোগ করবে, এই 15টা এখানে দিয়ে দেবে, তারপরে যেগুলা বেরোলো এই 15টাকে এখানে দিয়ে দিলাম, আর এই 15টাকে এখান থেকে একবার বাদ দিয়েছি, এখান থেকে একবার বাদ দিয়েছি, দেওয়ার পরে এত এত বেরোয়েছে। তারপরে এই 15টাকে লাস্টে যোগ করব, যোগ করার দিয়ে তারপর যোগ করবো, তার 3 15 3 5 15 5, হাতে থাকে 1, তাহলে হচ্ছে 2 3 4 আর 1 5। এই যে বন্ধুরা, এই যে দেখো স্পিনরা, তোমরা যে দেখছো যে 55টা যে বেরোলো, এইটা কিন্তু 55টা অ্যান্সার না। দেখো এখানে কোশ্চেনে বলেছে যে উভয় বিষয়ে পাস করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো। কিন্তু এখানে যে আমরা 15টা যে যোগ করলাম, এটাতে মনে রাখবে 15টা যে যোগ করলাম, এটা কি যোগ করলাম, উভয় বিষয়ে ফেল করে, যেটা বের হলো না, এটা হচ্ছে 100-র মধ্যে টোটাল উভয় বিষয়ে ফেল করে, এটা কিন্তু অ্যান্সার না। তাহলে পাস করলো কত, 100-র মধ্যে যদি 55 বাদ দিত তাহলে 45, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে না? প্রথমে কি করবে, প্রথমে লিখবে, ইংলিশে বলছে 40% পাস, ম্যাথে বলেছে 30% পাস, আর বলেছে উভয় বিষয়ে এত পার্সেন্ট ফেল। তুমি উভয় বিষয়ে যতজন ফেল করেছে সেটাকে কি করবে, পাস থেকে বিয়োগ করবে, বিয়োগ করে যেটা বেরোলো, দুইটা বেরোলো, ওর সাথে উভয় বিষয়ে যারা ফেল করেছে তাকে যোগ করবে, যোগ করে যেটা বেরোবে ওটা সব সময়ই উভয় বিষয়ের জন্যই ফেল করবে। তুমি যাকে যোগ করবে সেটাই বেরোবে। যদি এটা উভয় বিষয়ে পাস থাকতো, এই 15% উভয় বিষয়ে পাস থাকতো, তুমি উভয় বিষয়ের সাথে উভয় বিষয়ের পাসটা যোগ করতে, বিয়োগ করে এই উভয় বিষয়টাকে বিয়োগ করে যদি তুমি উভয় বিষয়টাকে যোগ করতে, যদি এটা উভয় বিষয়টা যদি পাস থাকতো তাহলে পাস অ্যান্সার বেরোতো, 55% পাস বেরোতো। কিন্তু এখানে আমাদের এই কোশ্চেনে বলে দিয়েছে যে 15% যে এরা উভয় বিষয়ে ফেল করেছে, তার জন্য এটা অ্যান্সার বেরোলো উভয় বিষয়ে ফেল করেছে 55। ঠিক আছে, তো এটা তো আমাদের অ্যান্সারে চাইনি কোশ্চেন তো এটা জানি, কোশ্চেন বলছে উভয় বিষয়ে কতজন পাস করেছে, আমাদের তো বেরিয়েছে ফেল করেছে, তো এটা থেকে 100 থেকে বাদ দিয়ে দিলাম, যেটা পড়ে থাকলো সেইটাই, 100-র মধ্যে 45%, এটা 45 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন ডিতে আছে। তারপরে 24 নাম্বার যাবো। দেখো 24 নাম্বার অঙ্কতে কি বলেছে বন্ধুরা, ভালো লাগলে কিন্তু লাইক, আরেকবারও বলছি। তো এবার চাকরি তোমাদের হাতে, আমাদের হাতে, এটা একদম অঙ্ক ভালো করে করো, রেগুলার প্র্যাকটিস করো। ঠিক আছে,
তারপরে দেখো 24 নম্বর অঙ্কটা, 24 নম্বর অঙ্কটা সেম ওইভাবেই করি তাহলে আর কি। তোমরা তো বাড়িতে করবেই, সব প্র্যাকটিস করবে। তাহলে এদিকে আমরা 60 লিখবো সঙ্গে সঙ্গে, আমি আরও করতেছি স্পিডে। তারপরে এখানে বলেছে কি বলেছে, 40% উভয় বিষয়ে পাস। তার মানে কি এখানে 40 থেকে বিয়োগ করে দেবো, এটাকেও 40 থেকে বিয়োগ করে দেবো, বিয়োগ করে আর যে উভয় বিষয়ে পাস করেছে সেই 40টাকে এক্সট্রা করে যোগ করে দেবো। হ্যাঁ, সেটাকে এক্সট্রা করে যোগ করো। তাহলে এটা বিয়োগ করলে কত বেরোবে, 20। আর এটা বিয়োগ করে দেখে তো 30 বলেছে না কত বলেছে, 24 নাম্বারটা 70 বলেছে, 60 আর এটা হচ্ছে 70, তাই না? এই যে 60% ছাত্র ইংরেজিতে এবং 70% হচ্ছে হিন্দিতে, তাই না? তাহলে এটা যদি বাদ দাও তাহলে এখান থেকে কী বেরোবে, 30। আর উভয় বিষয়ে পাস করে সেটা আমরা লিখবো 40। সকলকে যোগ করো, 0 4 3 7 2 7 8 9 90। তার মানে এটা কি বেরোলো বলো তো, এটা যে বেরোলো 90টা, এটা কিসের অঙ্ক বেরোলো? কারণ দেখো কোশ্চেনে বলে দিয়েছে 40% উভয় বিষয়ে পাস করে, এই 40টাকে যোগ করেছিলাম, এই 40টাকে এদের থেকে বিয়োগ করেছিলাম। তার মানে এটা যে অ্যান্সারটা বেরোচ্ছে 40% উভয় বিষয়ে পাস করেছে। কিন্তু দেখো বই কি চেয়েছে, কতজন উভয় বিষয়ে ফেল, তা ফেল করেছে কত, 100 থেকে 90 বাদ দিলে 10 অ্যান্সার। অ্যান্সার দেখো অপশন এতে আছে, ঠিক আছে? একদম সোজা, একদম সোজা, মানে কোশ্চেন দেখা মাত্রই সলভ হয়ে যাবে পরীক্ষায়। এই যে দেখো এখন আসছে আমাদের 25 নম্বর অঙ্ক, যেটা হচ্ছে জনসংখ্যার অঙ্ক। দেখো এই অঙ্কটা করার জন্য আমি একটু আগে বললাম না, যে এতক্ষণ ধরে 100 ধরে 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 করলাম, কিন্তু উপরে 120 লিখলাম, এইটা একটা কনসেপ্টটা লাগে। দেখো এখানে কি করবে, জনসংখ্যা যতদিন চলছে, এক শহরের জনসংখ্যা এত, প্রতি বছরের জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, সোজা। তো তুমি কি করবে, এই যে টোটাল যে জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা, সেটা লিখবো 18 1 2 3 4 লিখলাম, লেখার পর ইন্টু, দেখো বলেছে 10% হারে বৃদ্ধি, প্রত্যেক বছর 10% হারে বৃদ্ধি পায়। মানে এই সংখ্যাটা 10% যত হবে না, এই সংখ্যাটা 10% যত হবে তত করে বৃদ্ধি হবে, ঠিক আছে? দেখো আমি একটা কাটাকাটির এখানে একটা জিনিস বোঝাই। এই ধরো 120, এর যদি আমরা 10% বের করি, 10% যদি বের করি, এটা বোঝানোর জন্য বলছি, কাটলাম 12কে 12, তার মানে কি 120 10% হচ্ছে 12, ঠিক আছে? আমি যদি বলি এই 120 10% হারে বৃদ্ধি পেয়ে 1 বছর পরে কত হবে, তার মানে কি আমি এই 120 সাথে এই 120 12% 10% 12 বেরোলো, হ্যাঁ? তাহলে ধরো যে আমি বলি, আরেকবার বলছি, প্রথম থেকে বলছি, এই 120 হচ্ছে জনসংখ্যা, ঠিক আছে? বললো 10% হারে বৃদ্ধি পায়, জনসংখ্যা 120, ধরো 10% হারে বৃদ্ধি পায়, বললো 1 বছর পরে কত হবে, ঠিক আছে? তো 1 বছর পরে তাহলে আমরা 10%টা বের করবো, 120 10% কাটলাম, কেটে আমাদের বেরোলো কত, 12। তারপরে তুমি কি করবে, আগের বছরে ছিল 120, আর এ বছর 10% বেড়ে হয়েছে, 12 জন বেড়েছে, ওই 12টাকে তোমরা কি করবে, যোগ করে দেবে, 2 আর 2 3 132 করবে। এইটাকেই আমি ডাইরেক্ট করব, তোমাকে এই যোগ টোগ করতে হবে না। তুমি কি করবে, 120 ইন্টু 10% বলেছে না, 10% হারে বৃদ্ধি পায়, এই যোগটা করতে হবে না আমাদেরকে, ডাইরেক্ট আমরা গুণ করে আমরা বের করে দেবো। 10% হারে বৃদ্ধি বলছে, তার জন্য আমরা 110 লিখি উপরে, আর নিচে লিখি 100, দেখবে যে অ্যান্সার এটাই বেরোবে। কাটাকাটি করি, 0 0 কাটলাম, 0 0 করলাম, 12 আর 11 গুণ করলে 132 হয়, বুঝলে? আমাদের যোগ করতে যেন না লাগে, এক্সট্রা করে বের করে যোগ করে 2 বছর 3 বছরে যাব, এটার একবার 1 বছরে বের করবো, তারপর আবার 2 বছর বের করবো, এটা ঝামেলা হয়ে যায়। তার জন্য আমরা কি বলবো, এখানে বলছে এই 18 যতই হোক 18,000 কি আছে, এরা 10% হারে বৃদ্ধি পায় 2 বছর পরে বলছে। তাহলে 1 বছরের যদি বের করতে চাই তাহলে আমাদের কি হবে, 10টা তো উপরে চলে যায়, 10টা উপরে যায়, নিচে 100 যায়, তাহলে 10%টা বেরোবে, তারপরে যোগ করবো, তারপরে আরেক বছর বেরোবো, অসুবিধা হয়। তার জন্য কি করবো, একবার ডাইরেক্ট 110 লিখবো, কারণ ওইটাই অ্যান্সার বেরোয় না, এই 132 বেরোলো, এটা গেল 1 বছরের, কিন্তু এরা বলেছে 2 বছরের, তার জন্য আরেকবার গুণ করবো, সেম টু সেম এইভাবে 110/100। বাস, এখন এটাকে ক্যালকুলেশন করলেই আনসার 1 2 1 2 1 2 1 2। এখন 11 11 যদি তুমি গুণ করো 121, 121ই তো হয়। আর এদিক দিয়ে তুমি 180 গুণ করো, 180, তাহলে এদিক দিয়ে 0 8 একে 8 1 1, এদিক দিয়ে 0 8 দুগুণে 16 6, হাতে থাকে 1 2 কে 2 আর কে 3, ঠিক আছে? 0 0 8 দুগুণে 16 6, হাতে থাকে 1 2 আর কে 3। তাহলে যদি আমি যোগ করি 0 এদিক দিয়ে 8, এটা 6 ছিল তো, 6 আর কে 7, ঠিক আছে? আর 6 3 9, আর এদিক দিয়ে 3 39780 কি অপশনে আছে? নাই তো। তাহলে আমি কোথায় ভুল করলাম, 21800,
আচ্ছা দাঁড়াও, কত বলেছে? 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে আমি যদি শূন্য শূন্য কাটি, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, তোমার একবার গুণে ভুল হচ্ছে মনে হয়। দেখি তো, 1 2 3 4, 1 2 3 4, 100, ওফো, আমি তো 180 গুণ করেছিলাম, এখানে তো 1800 আছে না। শূন্য শূন্য, আর এদিকে 11 11 121, 121 যদি গুণ করি, শূন্য শূন্য 8 1 8 1 1 1, গুণগুলো একটু অসুবিধা। শূন্য 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 6 হাত থেকে 1 2 2 1 3, এদিকে শূন্য শূন্য 8 8 1 1, তাহলে এদিকে শূন্য শূন্য, এদিকে 8 6 আর 7 8 9 10 11 1 হাতে থাকে 1, এদিকে 2, তাহলে 217800 আছে নাকি? 2, হ্যাঁ দেখো অপশন বিতে আছে, অপশন বিতে আছে না 217800। আমায় এখানে আমি দুটো শূন্য স্কিপ করে ফেলেছিলাম, তার জন্য আমার গুণটা তখন মিললো না। তো এই গুণগুলো একটু করে নেবে, আমি এরপর থেকে আমি গুণগুলো আগে থেকে করে রাখবো, কারণ বোঝাতে সময় লাগে, গুণটা করতে একটু সময় লাগছে, আর এটা তোমাদের দেয়ই এসের জন্য, এটার জন্য যেন তোমাদের এক্সামে একটু টাইম খেয়ে নেয় এক্সামিনাররা, তার জন্য এরকম একটু বড় গুণটা একটা করতেই হবে, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে 21780, 2 বছর পরে জনসংখ্যা এত হবে। দেখো তারপরে ইসে চলে যাই, 26 নাম্বার কি বলছে? একটি শহরের বর্তমান জনসংখ্যা 7986, 7986। তারপরে বলেছে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেল 3 বছর আগে, প্রতি বছর 10%। দেখো এখানে একটা বোঝার জিনিস আছে, এখানে দেখো এর আগের অঙ্ক 25 নাম্বার আগের 25 নাম্বার অঙ্কের মতো যদি করো কিন্তু মিলবে না অঙ্ক, কারণ এর 25 নাম্বার অঙ্কতে বলছি 2 বছর পরে জনসংখ্যা, মানে বৃদ্ধি পেতে পেতে যাচ্ছিল। এখানে কি হচ্ছে, বৃদ্ধি তো পাচ্ছে ঠিকই 10% হারে, কিন্তু 3 বছর আগে কত জনসংখ্যা ছিল সেটা বের করতে বলছে। অ্যাকচুয়ালি কি আমাদের মাইনাস করতে করতে যেতে হবে না, তো অঙ্কটা তো অন্যরকম হবে, তোর মতো তো করলে হবে না। সেই ক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে করতে গেলে 100কে আমরা লিখবো উপরে, মানে আসল, আর যত পার্সেন্ট বৃদ্ধি বলেছে সেটাকে লিখবো নিচে। যেমন হচ্ছে এটা বৃদ্ধি পেয়েছে কত, 10% হারে 110 লিখি। এর আগেরটা কি করেছিলাম, যদি আগে বলে পূর্বে বলে, মানে 2 বছর পূর্বে কি হবে, মানে 2 বছর পরে কি হবে, পূর্বে না, পূর্বে তো আগেই চলে গেল, 2 বছর পরে কি হবে বা 3 বছর পরে কি হবে, তাহলে এই বড়টাকে উপরে। আর যদি আগে যেতে বলে, যদি মাইনাসের দিকে যেতে বলে জনসংখ্যা, তুমি কোশ্চেনটা বুঝলেই পড়লেই বুঝতে পারবে যে আগে যেহেতু বলছে তার জনসংখ্যা তো কমবে, তখন কি হবে, 100টা উপরে নিচে চলে যাবে 110। তো এখানে বলেছে কত, 3 বছর আগে জনসংখ্যা, তার মানে 3টা গুণ হবে, 3 বার 100 110 ইন্টু 100 বাই 110, ঠিক আছে? এখন এটাকে কাটাকাটি করো, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এই 3টা 11 যদি গুণ করো তাহলে কত হয়, 11 11 121, 121 আর 11 যদি গুণ করো তাহলে হচ্ছে কি বলছে 1331 হবে মনে হয়, 1331 হবে। আর 1331 দিয়ে যদি এটাকে গুণ করে দেখি তো 6 দিয়ে গুণ করে, 6 1 6 318 8 হাতে থেকে 1, 318 আর 1909 হাতে থেকে 1, 6 4 7, 7986, হ্যাঁ 7986। তার মানে এই 3টা 11 দিয়ে এটাকে কাটা যায়, কত হয় 6, আর এই 6 দিয়ে যদি 10 10 10 গুণ করো তাহলে কি হবে, 6 এর পরে 1 2 3টা শূন্য, 1 2 3টা শূন্য, 6000। দেখো তো 6000 অপশন আছে, হ্যাঁ 6000 অপশন ডি তে আছে। তাহলে 26 নম্বরের অ্যান্সার কোনটা হবে, অপশন ডি। বুঝতে পারলে তো, একদম সোজা। বন্ধুরা লাইক করো, কিন্তু লাইক করো, আমি এরপর আরো ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো, মানে এই চ্যাপ্টার এগুলো করাবো, আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। আর অঙ্ক দেখে অঙ্ক করবে, অঙ্কটা প্র্যাকটিস করো। অঙ্ক প্র্যাকটিস না করলে, তুমি যদি ভাবো যে একদিন করলাম আবার 1 সপ্তাহ পরে করবো, হবে না। রেগুলার করতে হবে, প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার করতেই হবে, একটা চ্যাপ্টার যাই হোক, কিন্তু অঙ্ক নিয়ে বসতেই হবে, তাহলেই অঙ্ক তোমার কমান্ডে আসবে, ঠিক আছে? এইবার চলে যাই 27 নাম্বার। কি বলছে, একটা গ্রন্থাগারে বই হচ্ছে 40%। আচ্ছা আচ্ছা, একটা গ্রন্থাগারে বইয়ে, মানে একটা গ্রন্থাগারে বই আছে, সেই বইয়ের মধ্যে 40% হচ্ছে ইংরেজি, 40% ইংরেজি, মানে ধরলাম তাহলে 40। তারপর বলছে তাহলে বাকি থাকে কত, আমি ধরলাম, আমি ধরি বোঝানোর জন্য ধরলাম যে টোটাল গ্রন্থাগারের মধ্যে 100টা বই আছে, তার মধ্যে 40% হচ্ছে ইংরেজি, তাই 140% তো 40ই হয়, তাহলে আমি ধরলাম ইংরেজি হচ্ছে 40, ঠিক আছে? তারপরে বলেছে বাকি বইয়ের 40% হিন্দি, বাকি বই যদি এই 100-এর মধ্যে 40 যদি ইংলিশ হয়, তা বাকি কতগুলো বই আছে, 60। ওই 60-এর মধ্যে বলেছে 40% বলেছে না, 60-এর মধ্যে 40% তাহলে বের করবো, 40% হচ্ছে আমাদের হিন্দি। তো এটা কাটাকাটি করি, 4 6 কত, 24, এই 24টা কি হবে, হিন্দি।
এই যে হিন্দি হচ্ছে 24টা বই আছে, 100টার মধ্যে কিন্তু এগুলো সব। তারপরে কি বলছে, বাকি বই ওড়িয়া। তার মানে বাকি বই, কোন বাকি বই? এই 24টা যদি 60 থেকে বাদ দিয়ে দেয়, তারপরে যে বাকি বইটা পড়তে হবে সেটা হচ্ছে ওড়িয়া। তাই 60 থেকে যদি 24 বাদ দাও, তাহলে এদিক দিয়ে 6, তাহলে 30 36, তাহলে ওড়িয়া হচ্ছে আমাদের 36। এবার কোশ্চেনে কি বলছে দেখো, যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 যদি হয়, তাহলে আমাদের মতো হিন্দি বইয়ের সংখ্যা কত? আমাদের মতে হিন্দি বইয়ের সংখ্যা হচ্ছে 24, আর বইয়ের হিসাবে কত? 4800। তার মানে এটা বলতে পারি না 24 ইকুয়াল টু 24 সমান সমান হচ্ছে 4800, বলতে দিতে পারি। আমাদের হিসাবে এটা আর বইয়ের হিসাবে এটা সমান সমান। তারপরে কি বলেছে, মোট বইয়ের সংখ্যা কত? আমি মোট বই কত ধরেছিলাম? মোট বই এই যে আমি 100 ধরেছিলাম, তাহলে 1 মানে হচ্ছে 24 চলে যাবে নিচে, আর 100 হয়ে যাবে গুণ। 100 মানে কত? এই যে 100 মানে কত, এই 100টা চলে গেল গুণ। এখন এটাকে যদি গুণ কাটাকাটি করি, 24 2 48, আর 2টা শূন্য এখানে চলে যাবে। এটার সাথে এটা গুণ করলে কত হবে? 2, আর 4টা শূন্য, 1 2 3 4। দেখো তো এটা আছে কিনা অপশনে? হ্যাঁ, অপশন ডিতে আছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর আমরা চলে যাব কোথায়? 28 নম্বর অঙ্ক। ঠিক আছে, বুঝতে পারছো তো? নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু লাইক করো, লাইক করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে আমাদের কি বলতো জোশটা জাগে আমাদের। আমি বলি, আমাদের আরও দুজন স্যার আছে, তো একজন হচ্ছে চিরঞ্জিত স্যার, একজন বাসুদেব স্যার। চিরঞ্জিত স্যার বাসুদেব স্যার খুব ভালো রিজনিং করাচ্ছে। আমার কাছ থেকে এই ম্যাথটা দেখে নিও, আর রিজনিংটা বাসুদেব স্যারের কাছ থেকে দেখে নিও।